ওকে, সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আমরা 1-2 মিনিটের মধ্যেই শুরু করব আমাদের লাইভ সেশনটা। সবাই আস্তে আস্তে জয়েন করতেছে, অনেকেই আমি দেখতে পাচ্ছি। সো সবাই জয়েন করে নিক, তারপরে হচ্ছে আমরা শুরু করি। আচ্ছা, আমরা 1-2 মিনিট একটু অপেক্ষা করি, হ্যাঁ, অপেক্ষা করে তারপরে শুরু করি। আচ্ছা, আমি তো আফরিন, মিথিল, আলেক্সা, ভাইয়া সো এক্সাইটেড। ফার্স্ট স্টার্ট করেন। এক্সাইটেড কি কারণে, মানে কয়টা ভুল গেছে কয়টা সঠিক গেছে এটা দেখার জন্য? আচ্ছা, স্টার্ট করবো আমরা ইনশাল্লাহ। কিছুক্ষণের মধ্যেই শুরু করে দিব। সাউন্ড ক্লিয়ার? সাউন্ড বা বাইরে যায় চেক করে। ওকে, ওকে। সো আজকের লাইভটা আশা করি তোমরা সবাই অ্যানাউন্সমেন্ট পাইছো। আজকে যে ব্র্যাক ইউনিভার্সিটিতে ফল 2025 এর যে অ্যাডমিশন টেস্টটা হয়েছে সেটার কোশ্চেন অ্যানালাইসিস, সেটা নিয়ে হচ্ছে লাইভ। কোশ্চেন গুলো আমরা হচ্ছে আমাদের স্টুডেন্টসদের থেকে কালেক্ট করা। সো প্লাস আমাদের স্টুডেন্টরা আমাদের যে ইনফরমেশন দিচ্ছে সেটার উপর বেস করে আর কি এই কোশ্চেন গুলো অর্গানাইজ করা। এখন এরকম হইতে পারে যে কিছু কোশ্চেনের হয়তো অপশন একটু মিসম্যাচ থাকতে পারে, তুমি লাইক এক্স্যাক্টলি হয়তো এক্সামে যে অপশনটা দেখছো ওই অপশনটা না, অথবা ল্যাঙ্গুয়েজ একটু ডিফারেন্ট হইতে পারে, বা ইংলিশের ক্ষেত্রে তোমার হচ্ছে প্যাসেজের হয়তো 1-2টা লাইন হয়তো তোমার এক্সামে ছিল না, এরকমও হওয়ার পসিবিলিটি আছে, মানে একটু 19-20 হইতে পারে। সো আমরা ট্রাই করছি যে হচ্ছে স্টুডেন্টদের থেকে একটু ডিটেইলসে কথা বলে সবকিছু পয়েন্ট টু পয়েন্ট নিয়ে দেন হচ্ছে তোমাদের জন্য এই অ্যানালাইসিসটা প্রেজেন্ট করার। বাট তাও যদি একটু এদিক সেদিক থাকে সেটা হচ্ছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, বা তাছাড়া আই থিঙ্ক ওইটা কোনো ম্যাটার করে না। আমাদের হচ্ছে কোশ্চেনটা প্লাস ওটার কারেক্ট অ্যান্সারটা কি হবে সেটা জানাটা ইম্পর্টেন্ট। ওকে, সো ওকে, আই থিঙ্ক সাউন্ড ইজ ক্লিয়ার। ওকে, সবাই লিখতেছো সাউন্ড ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আমরা স্টার্ট করতেছি হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপে যাই। আমরা হচ্ছে ইংলিশ সেকশনের, যেটা সেকশন এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে হচ্ছে আমরা স্টার্ট করতেছি। সো এইখানে তোমার প্রথমেই কি ছিল, প্রথমে একটা হচ্ছে এরকম প্যাসেজ ছিল যেটার উপর তোমার 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল, রাইট? সো 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল। সো তোমরা হচ্ছে একটু চেক করো যে প্যাসেজটা কি তোমরা এটাই ফেস করছো কিনা। আমরা স্টুডেন্টদের সাথে কথা বলছি, আমাদের মোটামুটি সবাই কনফার্ম করছে যে প্যাসেজ এটাই ছিল এবং গ্যাপ গুলা হচ্ছে এইগুলাই ছিল। সো আমি আসলে যেহেতু এটা একটা জাস্ট কোশ্চেন সলভটা ইম্পর্টেন্ট, মানে তোমরা তো এখন আর ধরো বুঝে বুঝে যে অ্যান্সার করতে যাবে না, তোমাদের কাছে অ্যান্সারটা ইম্পর্টেন্ট। আমি জাস্ট অ্যান্সার গুলোতে একটু ফোকাস করবো। এন্ড কোনো এক্সপ্লেনেশন বা কিছু অবশ্যই এখানে আছে, এক্সপ্লেনেশন বা ওই অত ডিটেলসে যাব না। আচ্ছা, ওকে। এন্ড তোমাদের আরেকটা জিনিস একটু বলে রাখি, তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে বা এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্টে যদি জানাও, সেটা হচ্ছে আমরা চেক করে তোমাদেরকে অ্যান্সার করার ট্রাই করব। আচ্ছা, সো আই থিঙ্ক প্যাসেজটা মোটামুটি তোমরা দেখছো। কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কারণ নেক্সট হচ্ছে আমরা যখন কোশ্চেনে যাব, সো প্যাসেজটা হয়তো আমাদের কাছে থাকবে না। আচ্ছা, আমরা হচ্ছে কোশ্চেনটা দেখতেছি। তো এখানে তোমার এই যে 10টা ফিল ইন দা ব্ল্যাঙ্কস ছিল, এই 10টা ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর জন্য 10টা ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর জন্য তোমার 10টা ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর জন্য এরকম অপশন দেওয়া ছিল। ইটস লাইক ফরম্যাটটা এরকম ছিল আই গেস। তো এটা ব্র্যাকের আসলে কমন একটা প্যাটার্ন। তোমার প্রত্যেকবারই হচ্ছে এরকম 4টা অপশন দিয়ে দেয়, 10টা প্রশ্ন থাকে। আচ্ছা, তো এটার অ্যান্সার গুলো কি হবে, আমরা যদি অ্যান্সার গুলোতে যাই, দিস আর দ্য অ্যান্সার। সো কোয়েশ্চেন নাম্বার 1 যেটা ছিল সেটা হবে তোমার হাউএভার। এন্ড অবশ্যই তোমরা এখানে পাশে এক্সপ্লেনেশনটাও চেক করতে পারো। হাউএভার কেন হবে, কারণ হাউএভার হচ্ছে একটা কনজাংশন দ্যাট কনস্ট্যান্ট উইথ দ্য that contrasts with or seems to contradict something that has been said previously. So this is passage related. Explanation টা এখানে obviously দেয়া আছে, but I think explanation এর থেকেও তোমাদের জন্য এখানে important হচ্ছে answer. So the first one answer হচ্ছে however, and the second one answer হচ্ছে coin, ঠিক আছে? And the third one answer হচ্ছে behind. The fourth one answer হচ্ছে responsibility. The fifth one answer হচ্ছে fulfilled. You guys can check the explanation also. Here is the details explanation for you.
বাট অ্যাজ আই সেড যে হচ্ছে তোমাদের কাছে অ্যান্সারটা ম্যাটার করতেছে, রাইট? সো আমি হচ্ছে অ্যান্সারের দিকে বেশি ফোকাস করার ট্রাই করব। ওকে ওকে, দেন হচ্ছে তোমার কতটুকু ছিলাম আমরা? 5 এ ছিলাম। ওকে, দেন 6 এর অ্যান্সার হচ্ছে অলসো। 7 এর অ্যান্সার হচ্ছে পিক আপ। অ্যান্ড 8 এর অ্যান্সার হচ্ছে বি। অ্যান্ড 9 এর অ্যান্সার হচ্ছে কন্ট্রোল। অ্যান্ড 10 এর অ্যান্সার হচ্ছে বিকজ। কেউ একজন একটু জিজ্ঞেস করছো যে 9টা কি সি হবে কিনা। ইটস লাইক কন্ট্রোল মিনস টু ডিটারমাইন দ্য পার্সোনালিটি অ্যান্ড দেয়ার চিলড্রেন, সো আই থিঙ্ক উই ক্যান get back to the passage. The parents may sometimes control the kind of person. So I think এখানে হচ্ছে তোমার regret, so parents হচ্ছে তোমার না, regret হয় না, এটা কন্ট্রোলই হবে। ঠিক আছে, so 9D control. So these are the 1 to 10 options plus answer with explanation. So 9 এর C। আচ্ছা, তাহলে এটা 9 এর সিটা, তাহলে এটা একটু জাস্ট আমরা চেক করে তোমাদের কাছে আবার ব্যাক করতেছি। ওকে, এটা একটু চেক করতে হবে 9 এর সিটা। ঠিক আছে, একটু গ্রুপে এটা একটু চেক করতে বলো। ওকে, আমরা 9 এর সিটা জাস্ট একটু চেক করে দেন তোমাদের কাছে আবার ব্যাক করতেছি। ওকে ওকে, সো ইন দ্য মিন টাইম আমরা হচ্ছে বাকি কোশ্চেন গুলো হচ্ছে একটু দেখার ট্রাই করি। সো 11 নাম্বার কোশ্চেনে কি বলছে? পাম অয়েল ইজ ড্যাশ এডিবল অয়েল ডেরাইভড। সো এখানে অ্যান্সারটা কি হবে? এন। সো এডিবল, এটা জাস্ট সিম্পল তোমার এই যে ভাওয়াল কনসোনেন্টের রুল, ভাওয়ালের আগে এন হয়, কনসোনেন্টের আগে এ হয়, জাস্ট সিম্পলি এন। এন্ড দেন তোমার এখানে হচ্ছে দা হবে এন্ড এখানেও দা হবে। কেন? কারণ হচ্ছে এখানে স্পেসিফিক কিছু মিন করতেছে। ঠিক আছে, এন্ড স্পেসিফিক কিছু, ইটস লাইক স্পেসিফিক বলতে কি দা মোস্ট, এটা তো বোঝাই যাচ্ছে সুপারলেটিভের কারণে। এন্ড ওয়েল ইন দা ওয়ার্ল্ড। ওকে, আচ্ছা, 9 এর সি যেটা, 9 এর সিটা হচ্ছে আমরা তোমরা যেটা বলতেছো 9 এর সি, ওটা আমরা চেক করে জানাচ্ছি। ওকে, এটা আমরা চেক করে জানাচ্ছি। ওকে, আচ্ছা, দেন 12 নাম্বার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য ফলোইং। সো এখানে কারেক্ট ওয়ান কোনটা হবে? সিম্পলি তোমার কারেক্ট ওয়ান হবে হচ্ছে এ, বিকজ এটা হচ্ছে তোমার সুপারলেটিভ যেই সেন্টেন্স স্ট্রাকচারটা আছে সেটার উপর বেস করে হচ্ছে এ নাম্বারটা হচ্ছে তোমার কারেক্ট হয়। আচ্ছা, 9 এর সিটা এটা, ওকে, ঠিক আছে। সো এখানে 12 এর অ্যান্সার হচ্ছে এ, বিকজ this forms superlative sentence structure, right? And also punctuation matters. So এখানে কিন্তু তোমার শুধুমাত্র সেন্টেন্স স্ট্রাকচার দেখলেই হবে না, পাংচুয়েশনটাও চেক করতে হবে। ওকে ওকে, সো আমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর নিশাত আহমেদ, সে কনফার্ম করছে এখানে যে হচ্ছে 9। আচ্ছা, 9 এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার সি, রিগ্রেট। আচ্ছা, আমি হচ্ছে ফার্স্ট লাইনটা পড়ছিলাম, রাইট? ফার্স্ট লাইনটা পড়ে হচ্ছে এটা কন্ট্রোলই মনে হয়েছিল, বাট আই থিঙ্ক সেকেন্ড লাইনে এরকম কিছু আছে, রাইট? And this often happens dash their parents fail. Yes, so 9 এর এটা হচ্ছে কনফার্ম, এটার অ্যান্সার হবে হচ্ছে রিগ্রেট। এটা না, কন্ট্রোল না, এটার অ্যান্সার হবে হচ্ছে রিগ্রেট। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আগের গুলার অ্যান্সার, আচ্ছা যাদের হচ্ছে অনেকে বলতেছো যে আগের গুলার অ্যান্সার, এই যে এখান থেকে চেক করে নিতে পারো, এখানে অ্যান্সার গুলো দেওয়া আছে, লাইক যেগুলো হচ্ছে তোমার গ্রিন মার্ক করা সেগুলো অ্যান্সার। ওকে, 1 এর অ্যান্সার হচ্ছে হাউএভার, সরি, হ্যাঁ, 1 এর অ্যান্সার হাউএভার, 2 এর অ্যান্সার হচ্ছে কয়েন, দেন 3 এর অ্যান্সার হচ্ছে বাহাইন্ড, 4 এর অ্যান্সার রেসপন্সিবিলিটি। তোমরা চেক করে ফেলতে পারো এখান থেকে। ওকে ওকে ওকে, সো আই থিঙ্ক এই কনফিউশনটা ক্লিয়ার। এন্ড তোমরা বাকি যেগুলোর অ্যান্সার আগে অনেকজন আগের অ্যান্সার গুলো জানতে চেয়েছিল, তোমাদের কাছেও ক্লিয়ার বিষয়টা। আচ্ছা আচ্ছা, সো আমরা হচ্ছে 12 এ ছিলাম, আই গেস। ইয়েস, আমরা হচ্ছে 12 এ ছিলাম। তো এখানে আমাদের অ্যান্সার ছিল হচ্ছে অপশন এ। এন্ড দেন উই উইল মুভ টু 13। সো 13 নাম্বার কোশ্চেন তোমাকে বলছে the dash in this region is generally mild, but today's dash forecast predicts an unusual cold
front. সো এইখানে বিষয়টা হচ্ছে তোমার ক্লাইমেট অ্যান্ড ওয়েদার হবে। এইখানে এই যে এই পার্টটা অ্যান্ড এখানে ক্লাইমেট অ্যান্ড ওয়েদার কখন ইউজ করা হয়? ক্লাইমেট হচ্ছে তোমার একটা লং টাইম, ঠিক আছে, বা বিগ কোনো কিছুর জন্য ইউজ করা হয়, আর শর্ট কোনো কিছু যেমন টুডেজ ওয়েদার, টুমোরোজ ওয়েদার, এই টাইপ মানে ছোট ছোট পার্টিকুলার ইয়ার জন্য, টাইম ফ্রেমের জন্য আমরা হচ্ছে সাধারণত ওয়েদার ইউজ করি, রাইট? সো ক্লাইমেট রিফার্স টু জেনারেল লং টার্ম কন্ডিশন, while ওয়েদার রিফার্স টু শর্ট টার্ম অ্যাটমসফিয়ারিক কন্ডিশনস। ওকে, সো এই জন্য তোমার এটার অ্যান্সার হবে হচ্ছে ক্লাইমেট, এন্ড এইখানে হবে হচ্ছে ওয়েদার। সো 13 বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 9C, yes, 9C টা ক্লিয়ার, ওইটা সি নাম্বারটা হবে অ্যান্সার, নট ডি। আচ্ছা, সো আই থিঙ্ক 13 ডান, এন্ড দেন 14। সো 14 নাম্বার তোমাকে বলছে আর্মড উইথ নিউ টুলস স্কলার্স আর ফাইনালি এবল ড্যাশ এক্সেস। সো এখানে তোমার অ্যান্সারটা হবে হচ্ছে 2 এক্সেস। সো প্রথমটা 2 এক্সেস কেন? বিকজ তোমার প্রথমে 2 এক্সেস যেটা, সেটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব হিসেবে এখানে ইউজ হচ্ছে, রাইট? এন্ড দেন লং ডিমড ড্যাশ ফ্র্যাজাইল। সো এইখানে সরি, ফ্র্যাজাইলটা হচ্ছে এক্সেসিভলি ফ্র্যাজাইল। ওকে, সো এই জন্য এখানে হচ্ছে তোমার টি ডাবল ইউজ করা হয়েছে। এন্ড দেন টু ওপেন শোস, আই থিঙ্ক এইটা তোমাদের কাছে মোটামুটি ক্লিয়ার। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে সেটা হচ্ছে তোমরা কমেন্টে জানাইতে পারো। লেট মি চেক দ্য কমেন্ট বক্স। 12 এর ডি হবে, 12, রাইট? ওকে, সো আমরা যদি একটু 12 এ ব্যাক করি, 12 এর হচ্ছে এ, 12 এর হচ্ছে এ। আই থিঙ্ক এটা মনে হয় আমাদের অনলাইন সেশনে ওই কনফিউশনটা ছিল, 12 এর এ, বাট একটু চেক করো তো, এটা 12 এর, এটা 12 এর এটা একটু চেক করতে বলো, এটা নিয়ে একটু কনফিউশন আসছে। আচ্ছা, ওকে, সো আই থিঙ্ক সরি, ও আচ্ছা, এটা হ্যাঁ, আচ্ছা, এন্ড দেন আমরা হচ্ছে 14 এ মুভ করতে, আচ্ছা 14 উই আর ডান অলরেডি। আমরা হচ্ছে দেন 15 এ মুভ করতে পারি। সো 15টা হচ্ছে তোমার পাংচুয়েশন চেক করতে হবে। ওকে, তোমার অবশ্যই পাংচুয়েশনের হবে, এন্ড তোমার যদি পাংচুয়েশনের নলেজ ইউজ করো, ইউ উইল গেট অপশন ডি অ্যাজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা, কোশ্চেন নাম্বার 2টা নিয়েও একটা কনফিউশন আছে, কোশ্চেন নাম্বার 2টাও একটু চেক করতে হবে। ওকে, সো কোশ্চেন নাম্বার 2 এন্ড হচ্ছে 12, এই দুইটা একটু চেক করো। ওকে, সো আমরা দেন হচ্ছে রিডিং কম্প্রিহেনশন পার্টে মুভ করতেছি এখন। আচ্ছা, 12 আমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর নিশাত আহমেদ কনফার্ম করছে যে 12 যে কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনটার অ্যান্সার হবে হচ্ছে এ। 12 যে কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনটার অ্যান্সার হবে হচ্ছে এ। ওকে, আচ্ছা আচ্ছা, লাইভ শেষে কি ক্লাসটা রেকর্ড থাকবে? আচ্ছা, লাইভ শেষে কি ক্লাস, ইয়েস, লাইভ শেষে হচ্ছে ক্লাসটা রেকর্ড থাকবে, পেজ থেকে দেওয়া হবে, রাইট? আচ্ছা, পেজেও থাকবে, ইউটিউবেও থাকবে। ওকে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, ওকে, দেন 15 নাম্বার। সো আই থিঙ্ক উই আর ডান উইথ 15। এখানে হচ্ছে অপশন ডি, এটা হচ্ছে পাংচুয়েশন, সিম্পল পাংচুয়েশন রুলস। আচ্ছা, রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশনের ক্ষেত্রে অ্যাগেইন আমি হচ্ছে তোমাদের অ্যান্সার গুলো বলবো, কারণ হচ্ছে প্যাসেজের সাথে মিলাই মিলাই এক্সপ্লেন করাটা টাফ এখানে। আচ্ছা, 12 এর সি তে হু ছিল না হোম ছিল। আচ্ছা, এটা একটু কনফিউশন আছে, এটা একটু কমেন্টে দেখো, কিছু কনফিউশন অ্যারাইজ হয়েছে, এগুলো একটু চেক করতে হবে। আচ্ছা, সো প্যাসেজ আই থিঙ্ক তোমরা একটু চেক করতে পারো যে প্যাসেজ এটাই ছিল কিনা। এখানে হচ্ছে প্যাসেজটা মোটামুটি আমার কাছে ভালোই বড় মনে হয়েছে। সো ইউ গাইস প্লিজ চেক এন্ড লেট মি নো যে এইটাই কি প্যাসেজ ছিল কিনা। আমাদের স্টুডেন্টরা কনফার্ম করছে প্যাসেজ এইটাই ছিল। তোমাদের কারো যদি কোনো আপত্তি থাকে বা এটা ছিল না বা ওই পার্টটা ছিল না, আমাদের কাছে কমেন্টে জানাইতে পারো। আচ্ছা, তোমরা একটু প্যাসেজের ব্যাপারে একটু কমেন্ট করো যে এটাই 2 এর বি। ওকে, সো কোয়েশ্চেন নাম্বার 2, হ্যাঁ 2 এর বি, তো 2 এর বি কয়েন। ও আচ্ছা, যারা ডি বলতেছিলা 2 এর ডি, এটা হবে না, এটা কয়েনই হবে। ওকে, এটা হচ্ছে কনফার্ম হয়েছে। ওকে, দেন প্যাসেজের ক্ষেত্রে তোমার কনফার্ম করছো তোমরা যে প্যাসেজ এইটাই ছিল।
ওকে, সো প্যাসেজ যদি এটাই থাকে দেন বেসড অন দ্য প্যাসেজ যে কোশ্চেন গুলো ছিল আই গেস কোশ্চেন গুলো তোমরা রিলেট করতে পারবা। সো কোশ্চেন নাম্বার 16 এ বলা হয়েছে যে অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট প্যারাগ্রাফ হোয়াট ডু রানার সে অ্যাবাউট রানিং, ঠিক আছে। সো এখানে আমি যেটা করব অ্যান্সারে হচ্ছে ফোকাস করব, কারণ অ্যাগেইন বলছি যে প্যাসেজ মিলায় তো এক্সপ্লেনেশনটা এটা অ্যাকচুয়ালি এখানে পসিবল না। সো এক্সপ্লেনেশনটা তোমরা হচ্ছে একটু চেক করতে পারো, এটা হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফে ছিল। সো হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ? দিস ওয়াজ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, সরি এটা না, এটা ছিল হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফ। ওকে, আচ্ছা ম্যাথ কি সলভ শেষ কিনা? না, ম্যাথ সলভ শেষ না, আমরা সেকশন এ এর পরে হচ্ছে সেকশন বি নিয়ে একটু কথাবার্তা বলবো এসে, দেন হচ্ছে সেকশন সি তে যাবো আর কি, ম্যাথের দিকে এখনো যাইনি, আমরা সিরিয়ালে আগাচ্ছি। তো 16 এর অ্যান্সার কি ছিল? 16 এর অ্যান্সার ছিল হচ্ছে অপশন সি। ওকে, এন্ড দেন হোয়াট অ্যাবাউট 17? 17 এ হচ্ছে হোয়াট ডু বিজনেস সেল টু মেক মেনি, সরি টু মেক মানি ডিউরিং রানিং কম্পিটিটরস। ওকে, সো এটার অ্যান্সারটা তুমি কোথায় পাবা? এটার অ্যান্সারটা পাবা হচ্ছে তুমি সেকেন্ড প্যারাগ্রাফের লাস্ট লাইনে। ওকে, এন্ড অ্যান্সার ইজ গোয়িং টু বি অপশন এ। 16 এর ডি, we need to check this. 16 এর ডি মানে এটার এটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশনের পার্ট, সো এটা একটু চেক করতে হবে। স্টুডেন্টরা হচ্ছে ওদের কাছে মানে হচ্ছে 16, একজন বলছে এ একজন বলছে ডি, সো এটা একটু চেক করতে হবে। ওকে, প্যাসেজের সাথে এটা একটু মিলাও। আচ্ছা, দেন 17, 17 হচ্ছে এ। ওকে, এন্ড দেন 18, সো 18 এর অ্যান্সার হচ্ছে অপশন বি। এখানে তোমার রানিং ইকুইপমেন্টের ব্যাপারে রাইটার কি বলছিল, সো অপশন বি 18। 16 এর ডি হবে, দেখেন থার্ড লাইনটা দেখেন। আচ্ছা, আমরা চেক করতেছি 16 নাম্বার, 16 ডি। ওকে, 16, 16 ডি কনফার্ম করছে কে? ওকে, ইয়াতে এই লাইভে নাকি? আচ্ছা আচ্ছা, ওকে করে দিতে পারো। অপশন সি কারেক্ট না, অপশন ডি হচ্ছে কারেক্ট। 16 এর ক্ষেত্রে অনেকে হচ্ছে এ বলতেছিলা, এটা কিন্তু কারেক্ট না, রাইট? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা না 16 বি হবে না, 16 বি হবে না, 16 হচ্ছে ডি নাম্বারটা হবে। আমরা ফার্স্টে বলছিলাম সি, বাট নট লাইক দ্যাট, এটা হচ্ছে বি হবে অ্যান্সার বেসড অন দ্য প্যাসেজ। ওকে ওকে, আচ্ছা দেন হচ্ছে আমরা মুভ করতে পারি 18 এ। সো 18 হচ্ছে বি, উই আর ডান উইথ 18 and then 19, so 19 এর হচ্ছে C, and where you will get this answer, you will get this about the fourth প্যারার 4 to 5 লাইন্স এর মধ্যে তুমি হচ্ছে এটা অ্যান্সারটা পাবা অপশন 19 এর C। ওকে, ওকে তোমরা মোটামুটি সবাই 16টা নিয়ে অনেকেই কনফিউশনে আছো। সো 16টা নিয়ে হচ্ছে তোমার এ বি সি না, 16টা হচ্ছে অপশন ডি। আচ্ছা 17, 17 সি বলতেছে অনেকে, এটাও চেক করতে হবে। তানভীর 17 এটা চেক করো। আচ্ছা, অ্যাকচুয়ালি প্যাসেজের যে বিষয়টা এটা তোমার প্যাসেজের সাথে মিলায় তারপরে হচ্ছে অনেক কিছু চেক করতে হয়। আচ্ছা ওকে, দেন লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে 20, সো 20 হচ্ছে সি। ওকে, 20 হচ্ছে সি, এন্ড হোয়ার ইউ উইল গেট দ্য অ্যান্সার, তুমি যদি লাস্ট প্যারাটা পড়ো ইউ উইল গেট দিস অ্যান্সার 20 সি। আচ্ছা 17, সরি 17 এ ঠিক আছে, রাইট? ওকে, সো 17 ইজ গোয়িং টু বি এ, 17 ইজ গোয়িং টু বি এ। আচ্ছা একটু যে কমেন্ট হচ্ছে তাহলে একটু কনফিউশন হচ্ছে, একটু কমেন্টে রিপ্লাই দেওয়া যায় কিনা একটু চেক করো। ওকে, 17 অনেকে হচ্ছে সি বলতেছিলা, অনেকে হচ্ছে ডি বলতেছিলা, বাট 70 এ ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে তোমার ইংলিশ পার্ট, যেটা হচ্ছে মোস্টলি আমরা হচ্ছে ডিসকাস করলাম। তোমাদের কারো যদি কোনো কনফিউশন থাকে তোমরা হচ্ছে জানাইতে পারো সেকশন এ নিয়ে, বা কেউ যদি পরে আসো কোনোটার অ্যান্সার যদি হচ্ছে জানা থাকে জানাইতে পারো, আমরা না হলে হচ্ছে সেকশন বি এস এ নিয়ে একটু কথাবার্তা বলবো।
17 কোশ্চেনটা তো অন্যরকম ছিল। আচ্ছা, ইংলিশ এমসিকিউ তে কততে পাস? আচ্ছা, পাশের ব্যাপারটা একটু বলে নেই। এটা হচ্ছে তোমার প্রত্যেকটা সেকশন হচ্ছে 50% মার্কসে পাস এন্ড ইন্ডিভিজুয়ালি পাস। ইটস নট লাইক যে হচ্ছে তুমি ধরো সেকশন বি এসে তে অনেক ভালো ভালো করলা, সেকশন এ তে খারাপ করলা, মানে 50% নিজে চলে আসলো, তখন কিন্তু তোমার চান্স হবে না। তো প্রত্যেকটা সেকশনে 50% মার্কস পেয়ে ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে। ওকে, আচ্ছা। আচ্ছা, সো একজন কমেন্ট করছো যে হোয়াই ইউ গাইস সলভিং হিয়ার ইফ ইউ ডোন্ট নো দ্য অ্যাকচুয়াল অ্যান্সার। অ্যাকচুয়ালি যেটা বলছি যে এখন প্যাসেজের সাথে মিলায়ে দেন হচ্ছে তোমার হচ্ছে একটু চেক করতে হচ্ছে। সো বিষয়টা এখন হচ্ছে আমি যদি তোমাদের হচ্ছে লাইভে প্যাসেজের সাথে কম্পেয়ার করতে চাই, আমাদের হচ্ছে টাইম অ্যাকচুয়ালি ওইভাবে কভার হবে না। সো যেটা হচ্ছে যে যেটা কনফিউশন হচ্ছে আমরা হচ্ছে ব্যাক এন্ডে চেক করে তোমাদেরকে হচ্ছে জানাচ্ছি, ঠিক আছে? সো বিষয়টা এরকম না যে হচ্ছে তোমরা যেভাবে বলতেছো, ইটস লাইক ওকে। ওকে, আচ্ছা, এখানে আহ, আরো বেশ কয়েকটা কনফিউশন আছে। তানভীর 20A, এটা একটু চেক করতে হবে প্যাসেজ দেখে। ওকে, আচ্ছা, একটা কাজ করো তানভীর, আমি হচ্ছে সেকশন বি তে মুভ করতেছি। হ্যাঁ, সেকশন এ যে প্যাসেজের পার্টটা আছে ওই পার্টটা হচ্ছে আরেকবার একটু হচ্ছে চেক করায় দেন, হচ্ছে আমরা ফাইনালি আবার যাচ্ছি, ঠিক আছে? এটা একটু চেক করো, আমি ইন দ্য মিন টাইম বাকি সেকশন গুলো কভার করে যাই। ওকে, আচ্ছা, সো আমরা হচ্ছে বাকি সেকশন গুলোতে মুভ করি। বাকি সেকশন গুলোতে মুভ করে দেন হচ্ছে সেকশন ওয়ানে যে প্যাসেজ রিলেটেড তোমার কনফিউশন গুলো ছিল, এই কনফিউশন গুলো আমরা হচ্ছে ক্লিয়ার করে দিব। ওকে, আচ্ছা, আচ্ছা, এসে, সো সেকশন বি ইংলিশ কম্পোজিশন পার্ট, এই পার্টটা হচ্ছে ব্র্যাকিও অ্যাডমিশন টেস্টের সবচেয়ে ক্রুশাল পার্ট। ব্র্যাকিও অ্যাডমিশন টেস্টের সবচেয়ে ক্রুশাল পার্ট। ইটস লাইক তুমি সবচেয়ে বেশি মার্ক হচ্ছে এই সেকশনটা অ্যান্সার করবা। এন্ড এখানে হচ্ছে তোমার দুইটা এসে কোশ্চেন ছিল, ইউ গাইস ক্যান চেক যে এই কোশ্চেন গুলোই ছিল কিনা। এন্ড অ্যাকচুয়ালি এসে তো সলভ করে দেওয়ার কিছু নাই। তোমরা যেটা করতে পারো যে হচ্ছে তোমাদের এসে নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে সেটা হচ্ছে কমেন্টে ড্রপ করতে পারো। এন্ড এসেটা যদি হচ্ছে তোমাদের কাছে মিসম্যাচ মনে হয়, যদিও আমরা আমাদের স্টুডেন্টদের থেকে কনফার্ম করছি দিস টু আর দ্য এসে, যেটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট আজকে ছিল। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে বা কোশ্চেন থাকে, ইউ গাইস ক্যান অ্যান্সার। আচ্ছা, আচ্ছা, সেকশন এ, তানভীর, সেকশন এর পার্টটা ওটা কি? ওকে, ওকে, ঠিক আছে, ওকে। এসে নিয়ে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা হচ্ছে তোমরা কমেন্টে ড্রপ করতে পারো। সেকশন এটা নিয়ে হচ্ছে আবার আমরা একটু ব্যাক করব লাস্টে, ঠিক আছে? আচ্ছা, এসেতে অ্যান্সার কি দিবেন? মুভ ফরওয়ার্ড, ওইটাই মানে এসে নিয়ে অ্যাকচুয়ালি কোনো অ্যান্সার দেওয়ার কিছু নাই। যদি কোশ্চেন থাকে সেটা নিয়ে আমি একটু ডিসকাস করব। কোশ্চেন যদি হার্ড হয় তাহলে কি 50% থেকে কম কনসিডার করবে? অ্যাকচুয়ালি পাস মার্কটা হচ্ছে 50, ঠিক আছে? এখন হার্ড টাফ ম্যাটার না। আর যেটা হার্ডের যে ইস্যুটা বলতেছো, কোশ্চেন কিন্তু হার্ড হয় নাই। কোশ্চেন হার্ড হয় নাই, কোশ্চেন কিন্তু ইজি ছিল। তোমরা ইংলিশ পার্টটা দেখছো মোটামুটি, হ্যাঁ একটু কনফিউজিং, একটু কনফিউজিং, দ্যাটস ট্রু। বা তুমি ট্রিকি বলতে পারো, বাট হার্ড বলা যায় না কিন্তু আজকে যে কোশ্চেনটা ছিল। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, টাইটেল দিতে হবে, হ্যাঁ টাইটেল মাস্ট দিতে হবে, এসএতে টাইটেল মাস্ট দিতে হবে। ওকে, টাইটেল যারা দেওয়া নাই হয়তো একটু ছোটখাটো মার্কস কাটা যেতে পারে, তেমন কিছু হবে না। বড় হয়ে গেছে বেশি তেমন ম্যাটার করে না। আচ্ছা, সো আমরা হচ্ছে ইয়েস, আমরা একজন লিখছে ফার্স্ট ফার্স্ট ম্যাথ আছে, ইয়েস ফার্স্ট ফার্স্ট ম্যাথ। আচ্ছা, আহ, আমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর নিশাদ, সেটা হচ্ছে আই হ্যাভ ফরগট। আচ্ছা, আমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর নিশাদ, সে হচ্ছে আমাদেরকে অ্যান্সার গুলা দিছে যে 16 থেকে 20 পর্যন্ত। আমরা হচ্ছে 16 থেকে 20 পর্যন্ত অ্যান্সার গুলো একটু রিক্যাপ করে দিচ্ছি। ওকে, সো 16 এর হচ্ছে ডি, 16 এর হচ্ছে ডি, এটা অলরেডি আমরা হচ্ছে কনফার্ম করে ফেলছি। 16 এর ডি, দেন 17, 17 এর হচ্ছে এ, 17 এর হচ্ছে এ, ঠিক আছে? এন্ড দেন 18, সো হোয়াট অ্যাবাউট 18? 18 এর হচ্ছে বি, 18 এর বি কনফার্মড। এন্ড 19, দেন 19 হচ্ছে তোমার সি, 19 হচ্ছে সি। এন্ড দেন 20 ও হচ্ছে সি। ওকে, অ্যান্সার এখানে ঠিক আছে।
সো এগুলা হচ্ছে মোটামুটি বলতে পারো 16 to 20 এর মধ্যে কনফার্ম। ওকে, আচ্ছা আমরা হচ্ছে দেন এসে নিয়ে তো মোটামুটি কথাবার্তা বললাম। টাইটেল নিয়ে অনেকে কোশ্চেন করতেছো, টাইটেলটা দিতে হয় এসেতে, বাট যদি কেউ না দেয় সেক্ষেত্রে হয়তো স্লাইড কিছু মার্কস কাটা যেতে পারে, 1 মার্ক বা 2 মার্ক। আচ্ছা আমরা হচ্ছে জেনারেল ম্যাথ নিয়ে হচ্ছে একটু কথাবার্তা বলবো, যেটা হচ্ছে সেকশন সি তে। আচ্ছা ওকে, ঠিক আছে। আর যেটা বলতেছিলাম, অনেকে জিজ্ঞেস করতেছে যে কোশ্চেন কি টাফ হয়েছে কিনা। না, কোশ্চেন একদমই টাফ হয় নাই। কোশ্চেন একটু ট্রিকি বলতে পারো, বাট নট টাফ। আচ্ছা, সো সেকশন সি জেনারেল ম্যাথ, কোশ্চেন নাম্বার 1, which one of the following is true about repeating decimal value of 0.9? এটার উপরের এই সাইনটা আই গেস তোমরা মোটামুটি সবাই জানো, এটাকে হচ্ছে পৌনঃপুনিক বলে। মানে ধরো এটার মানে হচ্ছে 0.99999 সামথিং, রাইট? সো ইন দ্যাট কেস তোমার এটার অ্যান্সার হবে হচ্ছে ইকুয়ালস টু 1। কেন ইকুয়ালস টু 1? আচ্ছা, সো কেন ইকুয়ালস টু 1? কারণ হচ্ছে এখানে অলরেডি এক্সপ্লেনেশনটা তোমার দেয়া আছে। তুমি হচ্ছে প্রথমে x ইজ ইকুয়ালস টু 0.9 কনসিডার করো, ঠিক আছে? তোমাকে তো এটার ইকুয়ালস টু সামথিং বের করতে হবে, রাইট? আচ্ছা, একজন লিখছো যে আমাদের যে টিচার গাইডে ছিল উনি বলেছে টাইটেল দেওয়া লাগবে না, জাস্ট এ অর বি লিখে, সো আমি টাইটেল দিই না। আচ্ছা, ইটস নট সামথিং লাইক দ্যাট। তোমার এসেতে হচ্ছে টাইটেল খুবই একটা মানে অবিচ্ছেদ্য অংশ বলতে পারো। এখন যে টিচার বলছে সে হয়তো এটা মিন করছে যে হচ্ছে তোমার তুমি কোন এসেটা লিখতেছো সেটা বোঝানোর জন্য এরকম কিছু কিনা, এরকম হইতে পারে। বাট এসেতে কিন্তু টাইটেল খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এন্ড তুমি যদি হচ্ছে পরবর্তীতে কোর্সও করো, যখন ইংলিশ কোর্স করবা দেখবা যে টাইটেলটার উপর একটু এমফাসাইজ বেশি দেওয়া হয়, লাইক টাইটেল দিতেই হয়, রাইট? আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা, সো এটা এক্স ইজ ইকুয়ালস টু যখন তুমি 0.9 তারপর হচ্ছে এটার পৌনঃপুনিকটা ধরতেছো, এন্ড দেন তুমি যদি বোথ সাইডে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তুমি যদি বোথ সাইডে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, ইউ আর গেটিং সামথিং লাইক দিস, 10x ইজ ইকুয়ালস টু 9.9। এন্ড দেন তুমি যদি হচ্ছে বোথ সাইডে x মাইনাস করো, লাইক এখান থেকে 9.9 মাইনাস হচ্ছে, আর x এর ভ্যালু কত? 9.9, সো 9.9 মাইনাস হচ্ছে, এন্ড ফাইনালি ইউ আর গেটিং সামথিং লাইক দিস, 9x ইজ ইকুয়ালস টু 9 এন্ড x ইজ ইকুয়ালস টু 1। তো ফাইনালি আমাদের কনক্লুশন কি দাঁড়াচ্ছে? অ্যান্সার হচ্ছে ইকুয়ালস টু 1। ওকে, আচ্ছা একজন লিখছে হচ্ছে ট্রিকি টাফ, সেম ডিফারেন্স, আমাদের কোয়ান্টাম মেকানিক্স দিবে না, ট্রিকি করে হার্ড করবে। আচ্ছা, ইটস নট লাইক যে তোমার ট্রিকি আর হার্ড দুইটা কিন্তু একটু ডিফারেন্ট টার্ম, ঠিক আছে? মানে ট্রিকি মানে হচ্ছে কি, ট্রিকি মানে হচ্ছে ধরো এরকম যে কোশ্চেনটা দেখে তুমি ক্র্যাক করতে পারতেছো না, ঠিক আছে? বাট যখন তোমাকে বলা হচ্ছে তুমি বলো ও আচ্ছা এইটা, এটাকে বলে ট্রিকি, ঠিক আছে? আর হার্ড হচ্ছে তোমার ইটস লাইক ধরো তোমাকে এক্সপ্লেইন করা হচ্ছে, তাও তোমার মাথায় হচ্ছে আকাশ পাতাল অনেক কিছু চিন্তা ভাবনা আসবে, তাও বুঝতেছো না, 2-3 বার এক্সপ্লেইন করে বোঝাইতে হচ্ছে, এটাকে বলা হচ্ছে হার্ড। সো দের ইজ আ স্লাইট ডিফারেন্স বিটুইন ট্রিকি এন্ড হার্ড। ওকে, আচ্ছা সো ওয়ান এর এ কেন হবে না? ইটস লাইক মানে দেখো এইখানে অনেকে এটা তোমাদের ফার্স্ট মানে ফার্স্ট দেখাতে এরকম মনে হইতেই পারে যে 0.9 এটা তো তোমার ওয়ান এর থেকে ডিফারেন্ট, বাট এখানে কিন্তু তোমার 0.9 না, উপরে কিন্তু এই সাইনটা আছে। সো তুমি একটু চিন্তা করো, এটা হচ্ছে অনেকটা এরকম এরকম, এটা হচ্ছে আপ টু ইনফিনিটি পর্যন্ত মুভ হচ্ছে, রাইট? 0.9 আপ টু ইনফিনিটি পর্যন্ত মুভ হচ্ছে। তুমি যদি প্র্যাকটিক্যাল সেন্সে চিন্তা করো, ইটস লাইক ইটস নিয়ার টু ওয়ান, নিয়ার টু ওয়ান, বা তুমি এটাকে টেন্স টু ওয়ান বলতে পারো, অলমোস্ট ওয়ান, রাইট? বাট এখানে আমরা যেটা করছি, আমরা হচ্ছে একটু ইকুয়েশনের মাধ্যমে তোমাদের দেখানোর ট্রাই করতেছি যে তোমরা হচ্ছে কিভাবে এটাকে ওয়ান কনসিডার করতে পারো, ঠিক আছে? আচ্ছা, সো একটা পর্যায়ে যে মানে এটা এত কাছাকাছি ওয়ানের চলে আসে যে এটাকে অ্যাকচুয়ালি ওয়ানই বলা যায়, ঠিক আছে? তোমার অনেকটা এরকম যে ধরো তুমি সমুদ্র থেকে 1 ফোঁটা পানি উঠাই নিলা, ঠিক আছে? সমুদ্রের মধ্যে পানি কি কমবে? অনেকটা এরকম আর কি জিনিসটা চলে আসবে। আচ্ছা, ওয়ানের সি, ওকে ফাইন। অ্যান্ড দেন আচ্ছা এটার হচ্ছে অ্যানিমেশনে গ্লিচ হয়েছে, অ্যান্সার আগে চলে আসছে। আচ্ছা, সো 2 নাম্বার তোমাকে বলছে যে sec x ইজ ইকুয়ালস টু হচ্ছে 5/3, এন্ড তোমাকে হচ্ছে cosec x বের করতে বলছে। দুইটা ওয়ে আছে বের করার, একটা হচ্ছে তুমি ট্রায়াঙ্গেল বের করে ড্র করতে পারো, লাইক তুমি হচ্ছে যখন এরকম একটা ট্রায়াঙ্গেল ড্র করবা, তোমার sec x ইজ ইকুয়ালস টু 5/3, তার মানে cos x ইজ ইকুয়ালস টু 3/5, তার মানে 5/3, তাহলে বাকিটা কি হবে? 4। তুমি এভাবেও করতে পারো, বা ইউ ক্যান
approach this way also, like cos x is equals to 3 by 5. So sin x is equals to কি হয় 1 minus root over 1 minus cos square x, কেন? কারণ ওই যে sin square x plus cos square x is equal to 1, right? So এখান থেকে এটা আসে, and then cos square x তুমি ভ্যালু বসিয়ে দাও, you will, যখন তুমি sin x পাবা তুমি cosec x ও পেয়ে যাবা। সো এটার অ্যান্সার হচ্ছে 5/4। আমি ডিটেইল এক্সপ্লেনেশনে যাচ্ছি না কারণ তোমরা অলরেডি জানো কিভাবে কি করতে হবে। আচ্ছা, জেনারেল ম্যাথে পাস মার্ক কত? জেনারেল ম্যাথে পাস মার্ক হচ্ছে 8। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে 5/4। ওকে, ওকে, অপশন সরি কোশ্চেন 3, কোশ্চেন 3 তে তোমাকে ইউ একটা সেট দিয়ে দিছে 1 2 3 4 5 6। ওকে, দেন ই হচ্ছে একটা সেট, এফ হচ্ছে আরেকটা সেট। তো তোমাকে বের করতে বলছে ই কমপ্লিমেন্ট আর এফ কমপ্লিমেন্টের মধ্যে যে ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন মানে কি কমন, আর ই কমপ্লিমেন্ট মানে কি তুমি ইউনিভার্সাল সেট থেকে বাদ দিবা। সো তুমি যখন ই কমপ্লিমেন্ট বের করবা ইউ উইল গেট সামথিং লাইক দিস, আর তুমি যখন এফ কমপ্লিমেন্ট বের করবা ইউ উইল গেট সামথিং লাইক দিস। এন্ড দুইটার মধ্যে যখন তুমি ইন্টারসেকশন করবা কমন পার্ট হচ্ছে 6, রাইট? সো এটার অ্যান্সার হবে হচ্ছে 6। ওকে, আচ্ছা, সো এটা নিয়ে অনেকের কনফিউশন থাকতে পারে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ রুট ওভার এক্স স্কোয়ার। এটা অনেকে হচ্ছে তোমরা এক্স বলতে পারো, অনেকে মাইনাস এক্স বলতে পারো, অনেকে প্লাস মাইনাস এক্স বলতে পারো, বাট এটা কিন্তু তোমার এখানে অ্যাবসলিউট সাইন দিয়ে এক্সপ্রেস করতে হবে। কারণ হচ্ছে তোমার রুটের ভিতরে যেই এক্সটা আছে এটার কিন্তু কখনো মানে রুটের ভিতরে কিন্তু কখনো আমরা কোনো নেগেটিভ সাইন আনতে পারি না। সো এই জন্য কিন্তু এটা প্লাস মাইনাস এক্স হবে, সরি প্লাস মাইনাস এক্স না, অ্যাবসলিউট অফ এক্স হবে, ঠিক আছে? প্লাস মাইনাসটা হবে না। অনেকে হচ্ছে প্লাস মাইনাস, অনেকে হচ্ছে আমাদের স্টুডেন্টরা বলছে যে এটা প্লাস মাইনাস হইতে পারে, বাট রুটের জন্য কিন্তু মাইনাসটাকে আমরা কনসিডার করতে পারতেছি না। সো সেই জন্য শুধুমাত্র এটা অ্যাবসলিউট অফ এক্স হবে। ওকে, okay, so question number 5. So question number 5, this is a very easy function question. So এই ফাংশন কোশ্চেনে হচ্ছে তুমি জাস্ট x এর জায়গায় 2 বসিয়ে দিলে you will get the answer। এখানে অলরেডি সলভ করে দেয়া আছে। This is going to be your final answer. This is going to be your final answer। কিভাবে পাবা? তুমি জাস্ট x এর জায়গায় 2 করে বসাবা, ঠিক আছে? x এর জায়গায় 2 করে বসাবা, 1/f of 2, so like 1/f of 2, so 1/f of x জাস্ট বসিয়ে দিলে you will get root over 3 minus root over 2। আচ্ছা, ভাইয়া 2 3 এর অপশন বলেন। অপশনগুলো নিয়ে হচ্ছে আমি এটা আমাদের কাছে অপশনের এক্সাক্ট ডেটাটা নাই। অ্যাকচুয়ালি স্টুডেন্টরা হচ্ছে এক একজন এক একটা অপশন বলে। তো স্বাভাবিকভাবেই যখন হচ্ছে আমি একজনের থেকে শুনে একটা অপশন লিখবো, তুমি বলবো যে ভাই এটা না ওইটা ছিল, এটা না ওইটা ছিল, এই কনফিউশনটা অ্যারাইজ হয়। সো এই কনফিউশনটা যদি অ্যারাইজ না হয় সেজন্য অ্যাকচুয়ালি মানে যেটার কনফার্ম অপশন সেগুলো আছে, বাট যেগুলো কনফার্ম না সেগুলো হচ্ছে আমি আসলে রাখি নাই বা আরবিটারিলিও দেই নাই, ঠিক আছে? যাতে তোমাদের মধ্যে কনফিউশনটা ক্রিয়েট না হয়। কোশ্চেন নাম্বার 6, তো কোশ্চেন নাম্বার 6 এ তোমাকে বলছে log x বেস 5x minus 6 is equals to 2। এখান থেকে তোমাকে x plus 3 বের করতে বলছে। লগারিদমের বেসিক কনসেপ্ট আই গেস তোমরা হচ্ছে জানো যে x এর পাওয়ার যদি 2 হয় you will get 5x minus 6, so x এর পাওয়ার 2 is equals to 5x minus 6, and then এখান থেকে তুমি x is equals to কত পাবা? 3 and 2। এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, ক্যালকুলেটরে বসাই দিয়ে সলভ করলে চলে আসবে। সো x plus 3 তার মানে হচ্ছে 5 or 4, যেটা অপশনে ছিল সেটাই অ্যান্সার। আচ্ছা, ওকে, আমরা দেন হচ্ছে নেক্সট কোশ্চেনে মুভ করতেছি। সো আমাদের নেক্সট কোশ্চেনটা হচ্ছে এইটা মানে যারা অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলা দেখছো তোমরা, আই হোপ এটা দেখছো যে এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা কিন্তু ব্র্যাকে বেশ কয়েকবার আসছে। এটা কিন্তু ফার্স্ট টাইম ব্র্যাকে আসে নাই একদম হুবহু। হয়তো 2 এর জায়গায় অনেক সময় 3 ছিল, 4 ছিল, 6 ছিল, বাট এই টাইপটা বারবার আসছে। সো এটা কি করতে হয়, এটা জাস্ট তুমি হচ্ছে এই পুরোটা যখন x ধরবা এখান থেকে হচ্ছে এটাকেও তুমি x লিখতে পারবা, and finally you will get something like this, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যেটা সলভ করলে হচ্ছে তুমি 2 আর 1, একটা হচ্ছে 2 পাবা, একটা হচ্ছে -1 পাবা। ওকে, আচ্ছা, আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, সো কোশ্চেন নাম্বার 8। সো কোশ্চেন নাম্বার 8 এ তোমাকে বলা হয়েছে যে the following picture is a kite which is inscribed in a circle.
So AC is the angle bisector of BAD and BCD. Find the value of BAC plus ACB. So তোমাকে হচ্ছে এই যে এই অ্যাঙ্গেল যে দুইটা মার্ক করা আছে এই দুইটার সামেশন বের করতে বলছে। সো আই গেস তোমরা হচ্ছে এই রিলেশনটা জানো, একটা ট্রায়াঙ্গেল যখন হচ্ছে সরি ট্রায়াঙ্গেল না, একটা কোয়াড্রিলেটারাল যখন ইনস্ক্রাইব থাকে মানে বৃত্তস্থ থাকে, সেক্ষেত্রে অপোজিট কোণগুলা মানে এই কোণটা আর এই কোণটা কি হয়, সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সো বেসড অন দিস কনসেপ্ট, বেসড অন 6 এ আচ্ছা 6 ওকে সরি 3 to answer হয়। আচ্ছা সো এখানে জাস্ট লেট মি চেক, x স্কয়ার ইজ ইকুয়ালস টু 5x মাইনাস 6। ওকে সো এটা যদি আমরা সলভ করি is equals to 3 plus 3 yes sorry এটা 5 or 6 রাইট। হ্যাঁ x এর ভ্যালু যদি তুমি 3 বসাও দিস ইজ গোইং টু বি 6, x এর ভ্যালু যদি তুমি 2 বসাও দিস ইজ গোইং টু বি 5 yes so 5 and 6 yes এটার অ্যান্সার 5 and 6 ওকে। সো অপশনে যেটা থাকে আই গেস যে কোনো একটা ছিল অপশনে ওকে। আচ্ছা সো এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে হচ্ছে 90 ডিগ্রি। সো আমি ডিটেলস এক্সপ্লেনেশনে যাচ্ছি না, কারণ হচ্ছে তোমার এখানে তোমরা বুঝতেই পারতেছো এই দুইটা যদি হচ্ছে তোমার সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হয় সো দুইটা যোগ করলে 180 হবে। আর এটা যেহেতু বাইসেক্টর বলছে, বাইসেক্টর অফ বিএডি, তার মানে হচ্ছে অর্ধেক অর্ধেক, তাই না, অর্ধেক অর্ধেক। সো আমরা বলতে পারি এই যে বিএসসি আর এসিবি, বিএসসি মানে হচ্ছে হাফ অফ বিএডি আর এসিবি মানে হচ্ছে হাফ অফ বিসিডি, আর বিএডি আর বিসিডি যোগ করলে তুমি কত পাবা 180, তার মানে হাফ অফ 180 যেটা হচ্ছে 90। সো 90 হবে হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। দেন হচ্ছে 9। সো 9 নাম্বারটার অ্যান্সার কি হবে, 9 নাম্বারটার অ্যান্সার সিম্পলি হবে হচ্ছে 2। কেউ যদি জানতে চাও যে কি কোন প্রসেসে এটা 2 হয় বা এটার কি হবে কি করতে হবে, এটা জাস্ট সিম্পলি একটা সিরিজ, লাইক তোমার যদি 2 এর পাওয়ার 1 হয় সেক্ষেত্রে 2, 2 এর পাওয়ার 4 হইলে সরি 2 এর পাওয়ার 2 হইলে 4, 2 এর পাওয়ার 3 হইলে 8, 2 এর পাওয়ার 4 হইলে 16। এখন তুমি একটু এখান থেকে প্যাটার্নটা আইডেন্টিফাই করো, 2 4 8 6, 2 4 8 6, 2 4 8 6, ঠিক আছে। এইভাবে তোমার বারবার রিপিট হবে, লাইক তোমার হচ্ছে 2 টু দি পাওয়ার 4 এর পরে যখন তোমার 2 টু দি পাওয়ার 5 আবার লাস্ট ডিজিট হয়ে যাবে তোমার 2, 2 টু দি পাওয়ার 6 এ 4, 2 টু দি পাওয়ার 7 এ লাস্ট ডিজিট 8, এইভাবে হচ্ছে তোমার যখন 2 টু দি পাওয়ার 2025 এর কথা বলছে, 2025 এর কথা বলছে, তো তুমি ডিভাইড করো, ডিভাইড বাই 1, তার মানে হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার 1 এর যে লাস্ট ডিজিট তোমার 2025 এর ক্ষেত্রেও লাস্ট ডিজিট সেম। অপশন 2 ইজ গোইং টু বি কারেক্ট অ্যান্সার। আচ্ছা ওকে, ফিনিক্স ইজ গিভিং মি ট্রমা। কেন ট্রমা, কেন একটা অ্যান্সার মিলতেছে না, এরকম কিছু মিলায়ও না, মিলায়ও না। কোশ্চেনের মানে এক্সামের পরে খুবই টাফ জিনিস এটা, মানে তুমি যখন মিলাইতে যাবা দেখবা যে হচ্ছে আরে কি হলো এটা, মানে অ্যান্সার এটা হয়, আমি তো দাগে আসছি ওইটা, আমি তো দাগে আসছি এটা, ঠিক আছে, এরকম হয় মাঝে মাঝে, আসলে কিছু করার নেই। বাট আই থিঙ্ক ম্যাক্সিমাম তোমরা ভালো করছো, কোশ্চেন যেহেতু ইজি ছিল। এখানে তোমাকে শেডেড রিজনের এরিয়াটা বের করতে বলছে, মানে এই যে কালো 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 না অ্যাকচুয়ালি অন্য কালারের যে এরিয়াটা দেখতে পাচ্ছ সেটা বের করতে বলছে। তো তুমি যদি স্কোয়ারের এরিয়া থেকে 4টা সার্কেলের এরিয়া বাদ দিয়ে দাও, ইউ উইল গেট দ্য শেডেড রিজনের এরিয়া। স্কোয়ার এরিয়া তোমাকে বলে দিছে 64, আর একটা সার্কেলের এরিয়া তুমি পাবা হচ্ছে পাই আর স্কোয়ার, মানে পাই 2 স্কোয়ার। সো 4টা হচ্ছে 4 ইন্টু এত। তো তুমি যদি 64 থেকে এটা বাদ দিয়ে দাও, এটার অ্যান্সার হবে হচ্ছে 64 মাইনাস 16 পাই। দিস ইজ গোইং টু বি দ্য অ্যান্সার। আচ্ছা সো এইখানে তোমাকে হচ্ছে দুইটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বলে দিছে, এন্ড এই দুইটা স্ট্রেট লাইন যদি পারপেন্ডিকুলার হয় তাহলে কি হবে, দুইটা স্ট্রেট লাইন যদি পারপেন্ডিকুলার হয় তাদের স্লোপের গুণফল হয় হচ্ছে -1, ঠিক আছে। দুইটা স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হলে স্লোপের গুণফল হয় -1। আচ্ছা which one of the following is function? So function কোনটা হবে, তোমার ফাংশন হবে হচ্ছে অপশন এ। অপশন এ ইজ গোইং টু বি ফাংশন, কেন, কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইনপুটের জন্য ইন্ডিভিজুয়াল আউটপুট আছে। সো অপশন এ ইজ গোইং টু বি ইওর ফাংশন। The idea is
তোমার হচ্ছে রিলেশন থেকে কিভাবে ফাংশন আইডেন্টিফাই করতে হয়, ইন্ডিভিজুয়াল ইনপুটের জন্য ইন্ডিভিজুয়াল আউটপুট থাকতে হয়, রাইট? আচ্ছা, অপশন সরি কোশ্চেন 13। সো কোশ্চেন 13 তোমাকে বলছে এবি হচ্ছে একটা কর্ড এন্ড লেন্থ অফ এটা হচ্ছে 8 এন্ড দেন ওডি এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটাও পারপেন্ডিকুলার। সো যদি পারপেন্ডিকুলার হয় তার মানে এই ডিটা হচ্ছে মিড পয়েন্ট, আর এই ডি মিড পয়েন্ট হলে তোমার পুরো এবি বলছে 8, সো এটা হবে 4, এটা হবে 4। আর ওডি এটা তোমাকে বলছে 3। তুমি একটু খেয়াল করো, এটা যদি এভাবে টেনে দাও এটা হয়ে গেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল 3 4, তাহলে এটা হবে হচ্ছে 5। পিথাগোরাস অ্যাপ্লাই করে কি বের করতে বলছে? এরিয়া অফ দ্য সার্কেল। সো এই যে তুমি 5টা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার সার্কেলের রেডিয়াস। তাহলে এরিয়া কি হবে? এরিয়া হবে হচ্ছে পাই আর স্কোয়ার, মানে হচ্ছে পাই ইন্টু 5 স্কোয়ার। সো এটার অ্যান্সার হবে হচ্ছে 25 পাই। সো দিস ইজ গোয়িং টু বি ইউর অ্যান্সার, দিস ইজ গোয়িং টু বি ইউর অ্যান্সার। ওকে, অপশন এ, ফার্স্ট করেন এনসিপি এর সাথে মিটিং আছে। আচ্ছা, নাইস। আচ্ছা, এনসিপি এর সাথে মিটিং আছে সেজন্য ফাস্ট করতে হবে। আমি ইচ্ছা করে এখন ডিলে করব, এনসিপি রে বইলো যে হচ্ছে লেট হচ্ছে। আচ্ছা আচ্ছা, একটা পলিটিক্যাল পার্টির রাতে মিটিং কেন থাকবে? দিনে এনা সমাবেশ করবে। 14 নাম্বার, ডি এন্ড ই ইজ দ্য মিড পয়েন্ট অফ এবি এন্ড এসি। সো এরিয়া অফ এডিই মানে উপরেরটার এরিয়া তোমাকে বলছে হচ্ছে 20। ফাইন্ড দ্য এরিয়া অফ বিসিডিএফ, মানে এই যে প্যারালোগ্রামটা আছে এই প্যারালোগ্রামটার এরিয়া বের করতে হবে। সো এখানে তোমার খুবই বেসিক যে জিনিসটা, এখানে যে এডিটা আছে এক্স্যাক্টলি 1/4 অফ ট্রায়াঙ্গেল এবিসি ইন এরিয়া। সো এইখানে এই এডিই এটা যদি 1/4 হয় মানে নিচে হচ্ছে আরো 3 ভাগ আছে, তো 3 ইন্টু 20। আর এই যে তোমার এই ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল বা সর্বসম টু দিস, তার মানে এটা হচ্ছে 20। সো এটা হচ্ছে 60 প্লাস 20, এটা হবে হচ্ছে 80। সো 80 ইজ গোয়িং টু বি দ্য ফাইনাল অ্যান্সার। ওকে ওকে, ফাইনালি তোমার 15 নাম্বার, এটা হচ্ছে একটা অ্যারিথমেটিক সিরিজের কথা বলছে এখানে। এন্ড এই অ্যারিথমেটিক সিরিজে তোমাকে হচ্ছে বলছে যে pth টার্ম ইজ কিউ। একটা অ্যারিথমেটিক সিরিজে p তম সংখ্যা টার্মটা সেটা হচ্ছে কিউ, আর কিউ তম টার্মটা সেটা হচ্ছে p। এখান থেকে তোমাকে হচ্ছে p প্লাস কিউ টার্ম বের করতে বলছে। সো এটার অ্যান্সারটা হবে হচ্ছে 0, অ্যান্সারটা হবে হচ্ছে 0। কেন 0 হবে? এই কোশ্চেন যদি তোমার মনে আসে, তুমি প্রথমে এই ফর্মুলাটা আশা করি অবশ্যই জানো, এটা হচ্ছে nth টার্মের ফর্মুলা ফর অ্যান অ্যারিথমেটিক সিরিজ। এখান থেকে তুমি লিখতে পারবা p ইজ ইকুয়ালস টু a প্লাস কিউ মাইনাস 1 d। সো এটাকে আমরা 1 কনসিডার করতেছি, আর q is equals to a plus p minus 1 multiplied by d, এটাকে আমরা 2 বলতেছি। এটা আমরা কিভাবে লিখলাম? বেসড অন দিস টু পার্ট, বেসড অন দিস টু পার্ট আমরা ইকুয়েশন 1 এন্ড ইকুয়েশন 2 ফর্ম করছি। সো দেন তুমি যদি ইকুয়েশন 2 থেকে 1 মাইনাস করো, ইউ উইল গেট দ্য ভ্যালু অফ d, যেটাকে আমরা বলি হচ্ছে কমন ডিফারেন্স। এন্ড d এর ভ্যালুটা তুমি যদি ইকুয়েশন 1 মানে এখানে ইনজেক্ট করে দাও, ইউ উইল গেট a is equals to something like this, p plus q is equals minus 1, এটা হচ্ছে a। and then তোমার হচ্ছে বের করতে হবে p plus qth টার্ম, p plus qth টার্ম। সো p plus qth টার্মে যদি তুমি ফর্মুলা বসাও, then a plus p plus q minus 1 multiplied by d। সো a এর ভ্যালু আমরা কত পাইছি? এটা পাইছি। and p plus q এখানে minus 1। সো তুমি দেখো এখানে এই মাইনাসটা এখানে চলে আসবে, and finally you will get 0 as your অ্যান্সার। এই হচ্ছে আমাদের জেনারেল ম্যাথ পার্ট। ওকে, যে সাউন্ডের প্রবলেম হচ্ছে নাকি? পার্ট, আচ্ছা। অনেকে বলতেছে যে 13 এ 20 পাই ছিল না অপশনে, হয়তো ডেসিমাল ভ্যালুটা ছিল। সো ডেসিমাল ভ্যালুতে যেটা হয় আর কি অ্যাকচুয়ালি। আচ্ছা, ওকে। আর কোনোটার অ্যান্সার যদি না থাকে তাহলে তো নান অ্যান্সার হবে, কিছু করার নেই আসলে। বাট অ্যাকচুয়ালি নান অ্যান্সার ছিল কিনা এটা তোমরা ভালো জানো। ওকে, আচ্ছা। 12 নাম্বার অপশন তো আমাদের আচ্ছা 12 নাম্বারটা দেখি কি কোশ্চেন ছিল। 12 নাম্বারটা কি কোশ্চেন ছিল? 12 নাম্বার ফাংশন, এটা তোমাদের অপশনের সাথে মিলে নাই।
তাহলে জাস্ট এখানে যেটা হবে যে আইডিয়াটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইনপুটের জন্য ইন্ডিভিজুয়াল আউটপুট থাকবে আর কি। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা তাহলে সেকশন সি এর পরে হায়ার ম্যাথ ফিজিক্স পার্ট যেটাকে আমরা সেকশন ডি বলতেছি সেটাতে মুভ করতে পারি। ওকে, আচ্ছা, অপশনটা অ্যাকচুয়ালি দেখো, আমরা এখানে যেটা করতেছি আমরা তোমাদেরকে কারেক্ট অ্যান্সারটা বলতেছি। এখন এটা হইতে পারে তোমার অপশনের নান থাকতে পারে, মানে কারেক্ট অ্যান্সারটা নাই বাট নান আছে, নান অ্যান্সার হইতে পারে, অথবা হইতে পারে যে সিম্পলিফাইড ফর্মটা একটু ডিফারেন্ট ওয়েতে থাকতে পারে। ঠিক আছে, আমরা হচ্ছে যেটা করতেছি তোমাদের কারেক্ট অ্যান্সারটা হচ্ছে বলে দিচ্ছি। ম্যাথের সবগুলো অ্যান্সার, আচ্ছা। তো ম্যাথের সবগুলো অ্যান্সার যদি একটু রিপিট করতে যাই, আমরা হচ্ছে 1 থেকে স্টার্ট করতেছি। সো প্রথম যেটা ছিল যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট রিপিটিং ডেসিমাল অফ 0.9, তার উপরে দেওয়া ছিল এটা একটা পৌনঃপুনিক। সো এটা অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, এটা হচ্ছে ইকুয়ালস টু 1। সো 1 এর অ্যান্সার হবে হচ্ছে ইকুয়ালস টু 1। দেন কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার হচ্ছে 5 ডিভাইডেড বাই 4, জাস্ট অ্যান্সার বললেই তো হবে। কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার হচ্ছে 5 ডিভাইডেড বাই 4। দেন কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 এর তোমার অ্যান্সার হচ্ছে 6। কোশ্চেন নাম্বার 3 এর অ্যান্সার হচ্ছে 6, যেটা সেট রিলেটেড প্রবলেম ছিল। ঠিক আছে, ইন্টারসেকশন বের করতে বলতে অ্যান্সার হবে হচ্ছে 6। এন্ড দেন এটার অ্যান্সার হবে হচ্ছে অ্যাবসলিউট অফ এক্স, অ্যাবসলিউট অফ এক্স। ওকে, এন্ড দেন কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 এর অ্যান্সার হবে হচ্ছে 1 শুধু √3 মাইনাস √2, দিস ইজ গোয়িং টু বি দ্য অ্যান্সার। এন্ড দেন কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 এর অ্যান্সার হচ্ছে 5 6, যে কোনো একটা যেটা তোমাদের অপশনে ছিল। আই ডোন্ট নো তোমাদের এক্সামে অপশনে কি ছিল, এক একজন এক একটা বলছো, এই জন্য আমি আর অপশনটা নিয়ে বদার্ড না, বাট কারেক্ট অ্যান্সারটা নিয়ে বদার্ড। ওকে, আচ্ছা। দেন হচ্ছে কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 এর অ্যান্সার হচ্ছে 2, কোশ্চেন নাম্বার 7 এর অ্যান্সার হচ্ছে 2। ডিটেইলস এক্সপ্লেনেশন অবভিয়াসলি এখানে দেয়া আছে, ইউ গাইস ক্যান চেক। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 এর অ্যান্সার হচ্ছে 90 ডিগ্রি। ডিটেইলস এক্সপ্লেনেশন অলরেডি আমরা ডিসকাস করে ফেলছি, এখানে অলরেডি দেয়া আছে। কোশ্চেন নাম্বার 8 এর অ্যান্সার হচ্ছে 90 ডিগ্রি। ওকে, 7 এ কি পাস দেয়? 7 এ পাস দেয় কিনা, এখন 50% এ পাস। এখন তোমার 15 এর 50% কি 7 হয়? 7.5 হয়। সো এটা আসলে মানে আমার ক্যালকুলেশন বলে যে দিবে না, বাট এখন বাকিটা ব্র্যাকের হিসাব নিকাশ আর কি। আচ্ছা, এটার অ্যান্সার ছিল হচ্ছে 2। ঠিক আছে, তোমার লাস্ট ডিজিট অফ 2 টু দি পাওয়ার 2025, অ্যান্সার হচ্ছে 2। এন্ড দেন তোমার কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 এর অ্যান্সার ছিল হচ্ছে 64 মাইনাস 16 পাই। অপশনে তোমাকে হয়তো ডেসিমাল ভ্যালুটা দেয়া থাকতে পারে, দেয়া থাকতে পারে। এক্সামের অপশনটা আমি জানি না কি ছিল। ঠিক আছে, এন্ড স্টুডেন্টরা হচ্ছে যেটা করে যে ভাইয়া অপশন তো মনে ছিল না, এক্সাম হলে কি হচ্ছে অপশন মনে করব কোনটা কারেক্ট ওইটাই তো খুঁজে পাই না, আবার অপশন কিভাবে মনে রাখবো। ঠিক আছে, আচ্ছা। 11 নাম্বার কোশ্চেন, এটা হচ্ছে তোমার ছিল হচ্ছে m1 মাল্টিপ্লাইড বাই m2 ইজ ইকুয়ালস টু -1। ওকে, আচ্ছা। 7 কোশ্চেন নাম্বার কি ছিল? 2 কি -1 হবে না? আচ্ছা, এখানে এটা -1 এর বিষয়টা যেটা তোমার দেখো, এখান থেকে তুমি কখনো নেগেটিভ ভ্যালু পাইতে পারো? তুমি যদি রুট যোগ করো, রুট সামথিং যোগ করো, এখান থেকে তোমার নেগেটিভ কিছু আসার কিন্তু সম্ভাবনা নাই। ঠিক আছে, আচ্ছা। বাট অপশন, এটা কি -1 হবে না তো? এটা কি -1 হয়? হবে না তো, কারণ রুটের ভিতর তো তোমার নেগেটিভ ভ্যালু নাই, রাইট? হ্যাঁ, ইকুয়েশন সলভ করলে তোমার 2 -1 আসতেছে, দ্যাটস ডিফারেন্ট থিং। মানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করলে দুইটা ভ্যালু আসবে, বাট এখান থেকে তো আমরা -1টা কাউন্ট করতে পারি না। বাট তোমাদের অপশনে কি 2 -1 দুইটাই ছিল? আই এম নট শিওর, বাট এখানে -1টা হওয়ার কথা না। আচ্ছা, ছিল, থাকার কথা না, কারণ এখান থেকে তো মাইনাস আসবে না অ্যান্সার। আচ্ছা, সো আমরা হচ্ছে এটা লাস্ট সলভ করতেছিলাম 2। দেন হচ্ছে ওকে, স্ট্রেট লাইনের এটা নিয়ে কথা বলতেছিলাম। দুইটা স্ট্রেট লাইনের স্লোপের গুণফল -1 হয় যদি তারা পারপেন্ডিকুলার হয়। আচ্ছা, এন্ড দেন এটা হচ্ছে 12 ফাংশন
অনেকে বলতেছো যে অপশনে তোমরা যেটা দিছো সেটার সাথে মিস ছিল না। সো যদি তোমার মনে হয় যে অপশনটা এটা ছিল না, তাহলে আইডিয়াটা তুমি একটু মাথায় রাখতে পারো যে ইন্ডিভিজুয়াল ইনপুটের জন্য ইন্ডিভিজুয়াল আউটপুট একটা রিলেশনের জন্য, ঠিক আছে? সো সেটা কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, দেন হচ্ছে কোশ্চেন নাম্বার 13। সো কোশ্চেন নাম্বার 13 অলরেডি আমরা সলভ করছি। এটা হচ্ছে তোমার অ্যান্সার হচ্ছে 25 পাই। এখন অনেকে বলতেছে যে 25 পাই অপশনে ছিল না, তাহলে কি নান ছিল? যদি নান থাকে নান অ্যান্সার, আর নান না থাকলে ডেসিমাল ছিল, ডেসিমাল থাকলে ডেসিমাল অ্যান্সার। মানে পসিবিলিটি অনেক কিছু হতে পারে, ঠিক আছে? বাট অ্যান্সারটা হচ্ছে 25 পাই যদি কোশ্চেনটা ঠিক থাকে। তো এখানে তোমাদের তোমরা একটু দেখতে পারো যে কোশ্চেনটা এটা ছিল কিনা। যদি কোশ্চেন এটা না হয় আমাদেরকে কমেন্টে জানাইতে পারো, ঠিক আছে? আচ্ছা, ওকে, দেন উই আর ডান উইথ দিস। এটার অ্যান্সার হচ্ছে 80 সেন্টিমিটার স্কোয়ার। অ্যান্ড দেন ফাইনালি 15 নাম্বারের অ্যান্সার হচ্ছে 0। সো দিস ইজ অল অ্যাবাউট জেনারেল ম্যাথ পার্ট। না, 15টা কোশ্চেন, জেনারেল ম্যাথে 15টা কোশ্চেন, ঠিক আছে? দেন হচ্ছে আমরা সেকশন ডি তে মুভ করব। সেকশন ডি হচ্ছে হায়ার ম্যাথ এন্ড ফিজিক্স। ওকে, সো আমি একটু ফাস্ট করতে, আচ্ছা, কোশ্চেন যদি এটা থাকে, ওই যে যেটা বলতেছিলাম 25 পাই কোশ্চেন যদি এটা থাকে তাহলে অ্যান্সার 25 পাই। হয়তো অপশন এদিক সেদিক হতে পারে। হায়ার ম্যাথ ফিজিক্সে আমি কোনো ডিটেলস এক্সপ্লেনেশনে যাব না, আমি হচ্ছে তোমাদেরকে ডিরেক্ট অ্যান্সারের দিকে মুভ করাবো। সো এটা হচ্ছে তোমার প্রথম কোশ্চেন। এখানে হচ্ছে তোমাকে বলা হয়েছে যে হুইচ ওয়ান ইজ এম জি প্লাস এফ সাইন থিটা লন রোলার, যেখানে হচ্ছে তোমার পুশ করা হচ্ছে, ঠিক আছে? পুশ করা হচ্ছে, সেক্ষেত্রে ওয়েট হবে হচ্ছে এনজি প্লাস এফ সাইন থিটা। সো কেস 1, your answer is going to be option A. Okay, your answer is going to be option A. আচ্ছা, ওকে, দেন কোশ্চেন নাম্বার 2। সো দেখো কোশ্চেন নাম্বার 2টা তোমার কাছে, কোশ্চেনটা পড়ে মনে হতে পারে কি পরিমাণ টাফ কোশ্চেন করছে, কোথা থেকে নিয়ে আসছে এটা, মানে অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারো। বাট দিস ইজ সিম্পল কনসেপ্ট। তোমার একটা সার্কুলার অবজেক্টের মাঝখানে একটা সার্কুলার সামথিং, এটার মাঝখানে যদি একটা অবজেক্ট থাকে, সেই সার্কুলার অবজেক্টের কারণে গ্র্যাভিটেশনাল ফোর্স হবে হচ্ছে 0। তোমরা হচ্ছে কনসেপ্টটা ইউজ করতে পারো আর্থের কনসেপ্টটা। আর্থের সেন্টারে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন যেটা জি, সেটা কত হয়? 0 হয়। সো সিমিলার কাইন্ড অফ কনসেপ্ট। সো তোমার যদি সিমেট্রিক্যালি সার্কুলার কিছু হয়, মাঝখানে গ্র্যাভিটেশনাল ফোর্স 0 হয়। সো এটার অ্যান্সারটা হবে হচ্ছে অপশন ডি। সো অ্যান্সার ইজ গোয়িং টু বি অপশন ডি। ওকে, আচ্ছা, ওয়ানের অ্যান্সারটা হচ্ছে তোমার এই যে কেস 1, যে যখন পুশ করা হচ্ছে তখন হচ্ছে তোমার এফ কি বলে এমজি প্লাস এফ সাইন থিটা হয় তোমার কেস 1, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে তোমাকে বলা হয়েছে যে হচ্ছে এখানে হচ্ছে রেশনাল ইনার্শিয়া অ্যাবাউট দ্য লেফট এন্ড অফ দ্য রড, মানে এই রডের উপর কি পরিমাণ ইনার্শিয়া ইউজ করা হচ্ছে সেটা বের করতে বলা হয়েছে। সো কি করতে হবে? এই পয়েন্টের জন্য ইনার্শিয়া, এই পয়েন্টের জন্য ইনার্শিয়া, এই পয়েন্টের জন্য ইনার্শিয়া, তিনটা ইনার্শিয়া বের করে যোগ করে দিতে হবে। সো এটাই করা হয়েছে। দিস ইজ গোয়িং টু বি ইওর ফাইনাল অ্যান্সার, 3 ml স্কয়ার ডিভাইডেড বাই 2। ওকে, আচ্ছা, and then question number 4. So question number 4 তোমার হচ্ছে magnitude of its displacement is minimum. So questionটা হচ্ছে any point on a string carrying a sinusoidal wave is moving with its maximum speed when. So theoretical question, answer of হচ্ছে option C. Okay, you guys can check also the explanation. Okay, okay. Okay, so then it's known that a electrical field at any point inside a conducting sphere is 0. This means the electric potential inside the conducting sphere is also constant. ঠিক আছে, এটার অ্যান্সার হবে কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট হবে? কারণ একটা ইলেকট্রিক ফিল্ড ইনসাইড যদি 0 হয়, দেন নো পটেনশিয়াল ডিফারেন্স এক্সিস্ট ইনসাইড, মানে ভিতরে কোনো পটেনশিয়াল ডিফারেন্স থাকে না। তো ভিতরে যেহেতু কোনো পটেনশিয়াল ডিফারেন্স থাকে না, তার মানে হচ্ছে পটেনশিয়ালটা সেম, কনস্ট্যান্ট। ডিফারেন্স না থাকলে তো কনস্ট্যান্টই থাকবে। সো এটার অ্যান্সার হবে হচ্ছে কনস্ট্যান্ট। ওকে,
আচ্ছা, উই আর ডান উইথ কোশ্চেন নাম্বার 5, মানে উই আর ডান উইথ ফিজিক্স পার্ট, এন্ড দেন হচ্ছে আমরা এখন হায়ার ম্যাথে মুভ করব। সো এখানে হচ্ছে লিমিটের একটা প্রবলেম আছে, অবভিয়াসলি আমি এটা তোমাদেরকে সলভ করে দিতে যাচ্ছি না। যেটা সলভ করার ওয়েটা হচ্ছে তুমি লপিটাল ইউজ করবা, লপিটাল ইউজ করে ইউ উইল গেট ফাইনালি 0 অ্যাজ ইউর অ্যান্সার। ওকে, আচ্ছা, তো প্রসেসটা এখানে দেয়া আছে, তোমরা যদি কেউ প্রসেস নিয়ে একটু বদার্ড হও দেখতে পারো। জাস্ট তোমার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, আর কিছুই না। তোমার লপিটালে আমরা কি করি, ডিফারেন্সিয়েশন করি, রাইট? আচ্ছা, এন্ড দেন কোশ্চেন নাম্বার 7, এটা হচ্ছে cos কিউব x ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে। খুবই বেসিক একটা ইন্টিগ্রেশন, যারা ইন্টিগ্রেশন একটু প্র্যাকটিস করছো, একটু একটু প্র্যাকটিস করছো, তারা এটা পারার কথা। কিভাবে করতে হবে, তুমি cos কমন নিলে cos কিউব x কে তুমি লিখতে পারো cos ইন্টু cos স্কয়ার x, দেন cos স্কয়ার x কে লিখতে পারো 1 মাইনাস sin স্কয়ার x। লেখার পরে তুমি কি করবা, sin x কে u ধরবা, sin x কে u ধরলে du ইজ ইকুয়ালস টু cos x dx, এখান থেকে তুমি ইন্টিগ্রেশনটা কমপ্লিট করতে পারবা। খুবই বেসিক ইন্টিগ্রেশন ছিল কিন্তু। আচ্ছা, ওকে, দেন কোশ্চেন নাম্বার 8। সো কোশ্চেন নাম্বার 8 এ তোমার এগেইন একটা ইন্টিগ্রেশন দেয়া আছে, এটা হচ্ছে তোমার ডেফিনিট ইন্টিগ্রাল বলা হয়। সো এই ইন্টিগ্রেশনটা এটা দেখো, পুরা কোশ্চেনে তুমি যদি বলো আমার কাছে একটু টাফ কোশ্চেন যদি বলো, এটা মনে হচ্ছে, ঠিক আছে? মানে টাফ বলতে কম্পারেটিভলি টাফ আর কি, ব্র্যাকের প্রিভিয়াস ইয়ারের তুলনায় টাফ, বাট এইচএসসি তে আমরা এর থেকেও টাফ টাফ ম্যাথ সলভ করি, তাই না? বা অ্যাডমিশন টেস্টে এর থেকেও টাফ টাফ ম্যাথ আমরা সলভ করি। তো এখানে তোমার ফার্স্টে হচ্ছে সাবস্টিটিউশন প্রসেস ইউজ করা হয়েছে, ইউ ইজ ইকুয়ালস টু এইচ মাইনাস ওয়াই ধরে দেন হচ্ছে প্রসেস করা হয়েছে। সো ফাইনালি তোমার এটার অ্যান্সারটা হচ্ছে a স্কয়ার এইচ ডিভাইডেড বাই a, ঠিক আছে? প্রসেস নিয়ে আমি খুব বেশি একটা বদার হতে চাচ্ছি না, এখানে সিম্পল ইন্টিগ্রাল কনসেপ্ট ইউজ করা হয়েছে। লাইক তোমার তুমি যখন h মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু ইউ ধরবা, dy ইজ ইকুয়ালস টু মাইনাস du, সো y যখন 0 u ইজ ইকুয়ালস টু h, y যখন h u ইজ ইকুয়ালস টু 0, এটা হচ্ছে তোমার লিমিটটা এখানে আইডেন্টিফাই করা হয়েছে। দেন ভ্যালু রিপ্লেস করে দেয়া হয়েছে এখানে h থেকে 0, দেন এই মাইনাসের কারণে এটা যখন আমরা প্লাস করে দিব লিমিটটা উল্টায় যায়, তাই না? দেন এখান থেকে এরকম অ্যান্সার আসে। ওকে, আচ্ছা, দেন কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 9। সো কোশ্চেন নাম্বার 9 ফাইনালি এখানে হচ্ছে তোমাকে বের করতে বলছে একটা সিম্পল ডিফারেন্সিয়েশন, যেটা হচ্ছে sec x and tan x। এটা ডিফারেন্সিয়েশন বের করতে বলছে, কোন প্রসেসে হবে, ইউভি ফরম্যাটে। সো ইউভি ফরম্যাটে তুমি হচ্ছে sec x কে ডিফারেন্সিয়েশন করবা ফার্স্টে tan x স্টপ রেখে, এন্ড দেন tan x কে ডিফারেন্সিয়েশন করবা sec x স্টপ রেখে। সো দিস ইজ গোইং টু বি ইওর ফাইনাল অ্যান্সার। এখন অপশনে ডিফারেন্ট কিছু থাকতে পারে, ঠিক আছে, বাট প্রসেসটা হচ্ছে এটা। সো অপশনে হয়তো তোমার এরকম সিম্পলিফাইড ভার্সনে নাও যেতে পারে, লাইক sec x tan স্কয়ার x প্লাস sec কিউব x, এরকমও থাকতে পারে অপশনে, ঠিক আছে? ওকে, দেন কোশ্চেন নাম্বার 10। সো কোশ্চেন নাম্বার 10 এ তোমাকে হচ্ছে এখানে ডোমেইনটা বের করতে বলছে। সো হোয়াট ইজ ডোমেইন, তোমার হচ্ছে এখানে যেহেতু f of x is equals to সামথিং লেখা আছে, তুমি এটাকে লিখতে পারো y ডিভাইডেড বাই x মাইনাস 1 দেন x মাইনাস 3, তুমি যদি হচ্ছে এটা ইকুয়েশনে কনভার্ট করো। দেন ডোমেইনে কি হবে, x এর যেই যেই মানের জন্য y সংজ্ঞায়িত, তাই না? x এর যেই যেই মানের জন্য y সংজ্ঞায়িত, বা the value of x for which y is defined। সো y ডিফাইন্ড কখন হবে, যখন তোমার x মাইনাস 1 নট ইকুয়ালস টু 0 হবে, x মাইনাস 3 নট ইকুয়ালস টু 0 হবে। তার মানে এখান থেকে x নট ইকুয়ালস টু 1, এখান থেকে আসবে হচ্ছে x নট ইকুয়ালস টু 3। সো x এর ভ্যালু মানে ডোমেইনে হচ্ছে তোমার 1 আর 3 থাকতে পারবে না, 1 আর 3 বাদে এই দুনিয়াতে যত নাম্বার আছে সবই হবে হচ্ছে তোমার কি ডোমেইনের পার্ট। ওকে, সো এখানে ডোমেইনটা হবে হচ্ছে x belongs to R and x not equals to minus 1, sorry, x not equals to 1 and 3। So I guess মোটামুটি তোমরা অ্যান্সার গুলা বুঝতে পারছো। নিচে x minus 2 ছিল, x minus 1 ছিল না। x minus 2 থাকলে তোমার যদি এটা x minus 2 হয়, দেন হচ্ছে ধরো x minus 2 and হচ্ছে x minus 3, এরকম যদি হয় সেক্ষেত্রে তোমার জাস্ট 1 এর জায়গায় 2 হবে, ঠিক আছে, এরকম আর কি। আচ্ছা, ওকে, সো এই পার্টটা আমি হচ্ছে আরেকবার রিভাইজ করে দিচ্ছি।
সো আমি যেটা করব, আমি হচ্ছে কোশ্চেন নাম্বার 1 থেকে আবার হচ্ছে কোশ্চেন নাম্বার 10 এ জাস্ট একবার হচ্ছে অ্যান্সার গুলোর দিকে আসবো। সো এখানে তোমার কোশ্চেন নাম্বার 1, সো কোশ্চেন নাম্বার 1 এ অ্যান্সার হবে হচ্ছে কেস 1। আমি ডিটেইলস এক্সপ্লেনেশনে যাচ্ছি না, জাস্ট অ্যান্সার গুলোতে যাচ্ছি, ঠিক আছে? কেস 1, ওকে। দেন কোশ্চেন নাম্বার 2 তে নেট ভ্যালু হচ্ছে তোমার 0, রাইট? কোশ্চেন নাম্বার 2 তে, সরি নেট ভ্যালু না, নেট ফোর্স, সেটা হচ্ছে 0। এন্ড দেন কোশ্চেন নাম্বার 3 তে, কোশ্চেন নাম্বার 3 তে তোমার ইনার্শিয়া বের করতে বলছে, সরি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলছে। বেসড অন দ্যাট স্টিক কি করতে হবে, তিনটা যোগ করে দিতে হবে। দিস ইজ গোইং টু বি ইওর ফাইনাল অ্যান্সার, 3 ml স্কয়ার ডিভাইডেড বাই 2, 3 ml square divided by 2. And then question number 4, so question number 4, theoretical question, option C is going to be your correct answer. The magnitude of its displacement is minimum, okay. And then question number 5, so question number 5 এর তোমার অ্যান্সার হচ্ছে কনস্ট্যান্ট। question number 5 এর অ্যান্সার হচ্ছে কনস্ট্যান্ট। and then question number 6, question number 6 এর অ্যান্সার হচ্ছে 0। question number 6 এর অ্যান্সার হচ্ছে 0, লপিটাল দিয়ে আমরা হচ্ছে এটা করতে পারি। and question number 7 খুবই সিম্পল একটা ইন্টিগ্রেশন, যেটা বলতেছিলাম cos কিউব x এর ইন্টিগ্রেশন, অ্যান্সার হবে হচ্ছে তোমার sin x minus sin cube x divided by 3 plus c. This is going to be your answer. Question number 8, question number 8 এ হচ্ছে তোমার অ্যান্সার হবে হচ্ছে a square multiplied by h divided by 3, right? Just simple definite integral তোমার হচ্ছে সাবস্টিটিউশন ইউজ করে একটু করতে হবে। এক দুই লাইন হয়তো অ্যাপ্রোচ করলে you will get this answer. And question number 9, question number 9 এ হচ্ছে sec x sin x কে ডিফারেন্সিয়েশন করতে বলা হয়েছে। সো এটাকে যদি আমরা ইউভি মেথডে ডিফারেন্সিয়েশন করি, আমাদের ফাইনাল অ্যান্সারটা হচ্ছে এরকম, sec স্কয়ার x কমন নিয়ে ব্র্যাকেটের ভিতরে tan স্কয়ার x প্লাস sec স্কয়ার x। এন্ড এটা যদি তুমি sec স্কয়ার x টা মাল্টিপ্লাই করে দাও, এটা এরকমও হইতে পারে যে sec x মাল্টিপ্লাইড বাই tan স্কয়ার x প্লাস sec কিউব x, এরকমও থাকতে পারে অপশনে। তোমার অপশনে কোনটা ছিল সেটার উপর বেস করে হচ্ছে অ্যান্সারটা হবে। আচ্ছা, and then তোমার এখানে ডোমেইনটা বের করতে বলছে। সো ডোমেইন হচ্ছে x, আমরা স্টুডেন্টদের থেকে যে কোশ্চেনটা পাইছি সেটা হচ্ছে x minus 1 multiplied by x minus 3 ছিল নিচে। সো সেটার জন্য হচ্ছে আমরা এই দুটা নট ইকুয়ালস টু 0 ধরে আমরা পাইছি x not equals to 1, x not equals to minus 3। তো ডোমেইনে হচ্ছে তোমার অল রিয়েল নাম্বার except x not equals to 1 and 3। 10 নম্বর সেকেন্ড। ও আচ্ছা, এই ফরম্যাটে দিছিল। আচ্ছা, সো এটা হচ্ছে তোমার ইন্টারভাল ফরম্যাটে যদি তুমি এটা দাও তাহলে হচ্ছে অনেকটা এরকম হবে যে মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত, মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত একটা সেট, দেন তোমার 1 থেকে হচ্ছে 3 পর্যন্ত একটা সেট, এন্ড দেন 3 থেকে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত আরেকটা সেট, এন্ড সবগুলোর মাঝখানে হচ্ছে আমরা ইউনিয়ন দিয়ে দিব। এরকম থাকতে পারে, এই যে এরকম অ্যান্সার হইতে পারে, ঠিক আছে, যদি ইন্টারভাল ফরম্যাটে থাকে। ওকে, ওকে। ডোমেইন রেঞ্জের এটা এই টাইপ প্রবলেম কিন্তু আমরা হচ্ছে ক্লাসে সলভ করাইছি, মানে আমাদের যদি রেকর্ড ব্যাচ বলো বা আদার্স ব্যাচ বলো সবকিছুতেই কিন্তু এই টাইপ ম্যাথ গুলো সলভ করা হয়েছে। আর ইন্টারভাল ফর্ম, স্পেশালি ইন্টারভাল ফর্মের জন্য আলাদা করে হচ্ছে কিন্তু একটা স্লাইডই থাকে যেখানে হচ্ছে আমরা ইন্টারভাল ফর্মটা হচ্ছে এক্সপ্লেইন করি ফর ডোমেইন রেঞ্জ, কারণ ডোমেইন রেঞ্জটা অনেক সময় ইন্টারভাল ফর্মে দেয়া থাকে। ওকে, সো আই থিঙ্ক মোটামুটি আয়ার ম্যাথ এন্ড ফিজিক্স, দ্যাট মিনস সেকশন ডি মোটামুটি তোমাদের কাছে ক্লিয়ার। একটু যদি হচ্ছে, হ্যাঁ সবগুলো ফার্স্ট ব্র্যাকেট, সব ফার্স্ট ব্র্যাকেট, মাইনাস ইনফিনিটি থেকে 1, দেন হচ্ছে 1 থেকে 3, 3 থেকে ইনফিনিটি, সব ফার্স্ট ব্র্যাকেট। ইয়েস, কোনটা থার্ড ব্র্যাকেট হবে না, কারণ এখানে তো আমরা 1 আর 3 এক্সক্লুড করতেছি, তাই না? ইনক্লুড তো করতেছি না, ইনক্লুড হলে থার্ড ব্র্যাকেট হইতো। আচ্ছা, জেনারেল ম্যাথ দেখানো যাবে কিনা? আচ্ছা, আমি হচ্ছে সেকশন ইটা কমপ্লিট করে দেন হচ্ছে আবার জেনারেল ম্যাথটা ব্যাক করব। ওকে, ইনফিনিটি তো ফার্স্ট এন্ড থার্ড ব্র্যাকেটে হবে না, ইনফিনিটিটা ফার্স্ট এন্ড থার্ড ব্র্যাকেট হবে না, তোমার মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত, ঠিক আছে? মাইনাস ইনফিনিটির সাথে মানে ইনফিনিটির সাথে অলওয়েজ তোমার ফার্স্ট ব্র্যাকেট হবে, এন্ড 1 এটার সাথে কি ফার্স্ট ব্র্যাকেট হবে নাকি থার্ড ব্র্যাকেট হবে? ফার্স্ট ব্র্যাকেট হইলে 1টা এক্সক্লুডেড, থার্ড ব্র্যাকেট হইলে 1টা ইনক্লুডেড। এখানে কি 1 তোমার এক্সক্লুডেড নাকি ইনক্লুডেড? 1 তো তুমি নিতে পারবে না, রাইট? সো যেহেতু নিতে পারবে না, তোমাকে ব্র্যাকেট ইউজ করতে হবে ফার্স্ট ব্র্যাকেট, মানে বাদ দিতে হবে, ঠিক আছে? 3 এর ক্ষেত্রেও সেম। ওকে, ওকে, ঠিক আছে। আমরা তাহলে সেকশন ই তে মুভ করি। সেকশন ই,
যেটা হচ্ছে বায়োলজি এন্ড কেমিস্ট্রি পার্ট। সো বায়োলজি এন্ড কেমিস্ট্রি পার্টে তো তোমাদের বোঝানোর কিছু নাই, অ্যান্সারটা বলে দিলেই হবে, তাই না? এটা মানে দেখো বায়োলজি কেমিস্ট্রি পার্ট খুবই ইন্টারেস্টিং পার্ট। মানে আমি যখন তোমাদের কোশ্চেন গুলো দেখলাম, মানে আমার কাছে পার্সোনালি খুবই ইজি মনে হয়েছে। আমি নর্মালি বায়োলজি অত পড়ি না, মানে আমি তো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, বাট আমিও বায়োলজি হচ্ছে 8টার মতো পারছি, ঠিক আছে? তো তোমরা তো যারা মোটামুটি পড়ছো তারা 10ই কারেক্ট করে ফেলছো। কোন ফুডে হচ্ছে হুইচ টাইপ অফ ফুড মলিকিউল হ্যাজ দ্য এলিমেন্ট নাইট্রোজেন ইন ইটস স্ট্রাকচার? নাইট্রোজেন কিসে থাকে? নাইট্রোজেন অবভিয়াসলি থাকে হচ্ছে অ্যামিনো অ্যাসিডে। কেন? কারণ অ্যামিনো অ্যাসিডে তোমার কার্বক্সিল গ্রুপ থাকে, তারপর অ্যামিনো গ্রুপ থাকে, যেটাতে অ্যাকচুয়ালি নাইট্রোজেনটা থাকে, তাই না? বাকিটা আমাদের প্রয়োজন নেই, আমাদের যেটা দরকার যে নাইট্রোজেন খুঁজতে হবে। আর একটা অ্যামিনো অ্যাসিডে হচ্ছে তোমার একটা কার্বক্সিল গ্রুপ থাকে, একটা অ্যামিনো গ্রুপ থাকে, আর একটা হচ্ছে একটা আর গ্রুপের একটা চেইন থাকে। সো যেহেতু এখানে অবভিয়াসলি একটা অ্যামিনো গ্রুপ থাকে, তার মানে নাইট্রোজেন অবভিয়াসলি থাকবে। সো অ্যামিনো অ্যাসিড ইজ গোইং টু বি ইওর কারেক্ট অ্যান্সার। আচ্ছা, and then question number 2. So question number 2 তে তোমাকে বলছে যে penicillin is an antibiotic that prevents bacteria from growing by stopping them from forming cell walls. Then why does penicillin not affect virus? ভাইরাসকে কেন এফেক্ট করে না? কারণ এখানে ভাইরাসের কোনো সেল ওয়াল নাই, ঠিক আছে? তোমার ভাইরাসের কোনো সেল ওয়াল নাই, সেই জন্য হচ্ছে ভাইরাসকে অ্যাটাক করতে পারে না, রাইট? ওকে, দেন আমরা যদি হচ্ছে পরের অ্যান্সারে যাই, কোশ্চেন নাম্বার পরের কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 3, হুইচ স্টেজ অফ সেল ডিভিশন ইনভলভস দ্য ডিভিশন অফ সাইটোপ্লাজম? সাইটোপ্লাজমের ডিভিশনকে কি বলা হয়? সাইটোকাইনেসিস বলা হয়, যেটা একদম লাস্ট স্টেজ, যেখানে হচ্ছে সাইটোপ্লাজম ডিভাইড হয়, এটা ডটার সেলে প্রডিউস হয়, রাইট? সো সাইটোপ্লাজমের ডিভিশনটাকে আমরা বলি হচ্ছে সাইটোকাইনেসিস। ওকে, আচ্ছা, and then এই কোশ্চেনটা, ব্লাড ভেসেলস দ্যাট ক্যারি ব্লাড অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট আর কল্ড। দেখো ব্লাড থেকে হচ্ছে যারা ব্লাড থেকে বডির বিভিন্ন স্ট্রাকচারে যখন ইয়া হয়, ব্লাডটা হচ্ছে সার্কুলেট করা হয়, সেটা করা হচ্ছে আর্টারি। আর তোমার হচ্ছে বডির বিভিন্ন পার্ট থেকে যখন হার্টে কে নেয়, ভেইন। তার মানে তোমার কাছে এখানে কি চাইছে? তোমার হার্ট থেকে বিভিন্ন পার্টে হচ্ছে ব্লাডকে ক্যারি করে, সো অ্যান্সার হবে হচ্ছে আর্টারি। ওকে, আর ভেইন কি করে? ভেইন হচ্ছে হার্টে ব্লাডটাকে রিটার্ন করে। ওকে, আর ক্যাপিলারিস কি? ক্যাপিলারি হচ্ছে টিনি ব্লাড ভেসেল, যেটা হচ্ছে তোমার গ্যাসিয়াস এক্সচেঞ্জ, তারপর হচ্ছে নিউট্রিশন এক্সচেঞ্জ, এগুলো হয়ে থাকে। সো ক্যাপিলারি এন্ড ভেইন তো হবেই না, অল অফ দ্য অ্যাবভ তো আরো আগেই হবে না। সো আর্টারিস ইজ গোইং টু বি ইওর কারেক্ট অ্যান্সার। হুইচ স্টেজ ইন নং 3? 3 নম্বরে কোন স্টেজ? 3 নম্বরে হচ্ছে, ওকে, আচ্ছা, দেন আমরা যদি হচ্ছে কোশ্চেন নাম্বার 5 এ যাই। কোশ্চেন নাম্বার 5 এ কি বলছে? সেরাম ডিফার্স ফ্রম ব্লাড বিকজ ইট ল্যাকস ক্লটিং ফ্যাক্টর। সিরামে কিন্তু কোনো ক্লটিং ফ্যাক্টর থাকে না, আই হোপ এটা তোমরা সবাই জানো, ঠিক আছে? আচ্ছা, ওকে, দেন কোশ্চেন নাম্বার 6, এটা হচ্ছে এই পার্ট এতটুকু ছিল হচ্ছে তোমার বায়োলজি পার্ট, এন্ড দেন হচ্ছে কেমিস্ট্রি পার্ট। আশা ভাই, বলো। সাইটোকাইনেসিসের ভেতর আচ্ছা, মানে স্টেজ স্টেজ জিজ্ঞেস করছে, রাইট? ওকে, সো সরি, এটা স্টেজ যেহেতু জিজ্ঞেস করছে, এটা হচ্ছে লাস্টের যে ফেজটা, সেটাকে হচ্ছে আমরা টেলোফেজ বলি, সেটা হবে, রাইট? এটা একটু হচ্ছে বায়োলজি ইনস্ট্রাক্টরকে জিজ্ঞেস করে নাও। নর্মালি সাইটোকাইনেসিস তো কোনো স্টেজ না, এটা হচ্ছে সাইটোপ্লাজমের ডিভিশনটাকে বলা হয়। সো এটা এটা একটু চেক করো, ঠিক আছে? খুব সম্ভবত এটা টেলোফেজ হওয়ার কথা, ইয়েস। স্টেজ জিজ্ঞেস করছে, যেহেতু স্টেজ জিজ্ঞেস করছে, ঠিক আছে? আচ্ছা, ওকে, সো আমরা হচ্ছে এটাতে আমরা ব্যাক করতেছি, ঠিক আছে? জাস্ট আমরা হচ্ছে সামনের গুলো একটু মুভ করি। ওকে, কোশ্চেন নাম্বার 6 হচ্ছে কেমিস্ট্রি পার্ট। সো এখানে তোমাকে বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিকেটরস আর ইউজড ইন টাইট্রেশন ফর উইক অ্যাসিড এন্ড স্ট্রং বেস? খুবই সিম্পল, মানে একদম টাইট্রেশনের বেসিক কনসেপ্ট। তোমার যখন উইক অ্যাসিড আর স্ট্রং বেস থাকে, সেখানে আমরা কি ইউজ করি? সেখানে আমরা ফেনফথেলিন ইউজ করি, ঠিক আছে? সো কেন আমরা ফেনফথেলিন ইউজ করি? কারণ টাইট্রেশনে হচ্ছে তোমার উইক অ্যাসিড আর স্ট্রং বেস, তারা হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম পজিশনে কোথায় আসে? ইকুইলিব্রিয়াম পজিশনে হচ্ছে 8 থেকে 10 এই পজিশনটা যেটা আসে সেটা, রাইট? এন্ড দেন এখানে হচ্ছে তোমার ফেনফথেলিনটা হচ্ছে এই রেঞ্জে
তার কালারটা চেঞ্জ করে। ফেনফথেলিন হচ্ছে এই রেঞ্জে কালার চেঞ্জ করে। আর মিথাইল রেড আর মিথাইল অরেঞ্জ এগুলো আমরা কখন ইউজ করি? স্ট্রং এর ক্ষেত্রে, রাইট? স্ট্রং অ্যাসিড দেন হচ্ছে স্ট্রং বেস, এই কেসগুলোতে আমরা হচ্ছে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড ইউজ করি। বাট ফর দিস কোয়েশ্চেন আমাদের অ্যান্সার হবে হচ্ছে ফেনফথেলিন। টেলোফেজের ওইটা দেখছো? ওকে, সো অপশন কোয়েশ্চেন সি, এটা অ্যান্সার হবে হচ্ছে ফেনফথেলিন। And then question number 7. So according to Aufbau principle, electron will enter first in which of the following orbital? কোন অরবিটালে যাবে? প্রথম কথা হচ্ছে এটা তো হয়ই না, তাই না? এটা আগেই বাদ, এটা আগেই বাদ। দেন হচ্ছে 4d 5p 6s, তুমি দেখবা সবগুলারই অ্যান্সার এনার্জি হচ্ছে 0। তুমি যদি যোগ করো n প্লাস l সবগুলারই হয় হচ্ছে 6, সরি 0 না 6, সবগুলারই হচ্ছে হয় 6। তো যদি সবগুলারই 6 হয় কোনটা আগে যাবে? অবভিয়াসলি যেটার n কম সেটা আগে যাবে, তার মানে 4d। So option B is going to be your correct answer. Okay, আচ্ছা, টেলোফেজ। এটা তোমার এখানে একটা কনফিউশন ছিল যে হচ্ছে যে এখানে কি জন্য সাইটোপ্লাজমের ডিভিশন যেটা, আচ্ছা, সো এটার অ্যান্সার সাইটোকাইনেসিস হবে না। সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের ডিভিশনকে আমরা সাইটোকাইনেসিস বলি, রাইট? বাট এটা হয় কোথায়? স্টেজটা হচ্ছে টেলোফেজ স্টেজে হয়, ঠিক আছে? এইটা এটা হবে না, এটা হচ্ছে টেলোফেজ স্টেজটাই হবে, ঠিক আছে? স্টেজটা হবে হচ্ছে টেলোফেজ, দ্য ফাইনাল স্টেজ। ওকে, টেলোফেজ, ইয়েস। আচ্ছা, আমরা হচ্ছে আউফবাউ প্রিন্সিপালে ছিলাম। আউফবাউ প্রিন্সিপালের অ্যান্সার ছিল হচ্ছে অপশন বি, যেটা হচ্ছে 4d। এন্ড দেন কোশ্চেন নাম্বার 8 কি বলছে? কোশ্চেন নাম্বার 8 বলছে হচ্ছে, আসতেছে না কেন? আচ্ছা, কোশ্চেন নাম্বার 8, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হ্যাজ ম্যাক্সিমাম ইলেকট্রোনেগেটিভিটি? স্টুডেন্টস, ইলেকট্রোনেগেটিভিটি কি করতে হয়? তুমি যখন লেফট থেকে রাইটে যাবা ইলেকট্রোনেগেটিভিটি কি হয়? বাড়ে। উপর থেকে নিচে গেলে ইলেকট্রোনেগেটিভিটি কমে। তাহলে একদম কর্নারে তোমার কে থাকে? ফ্লোরিন থাকে, তাই না? সো অ্যান্সার ইজ গোয়িং টু বি ফ্লোরিন। ইলেকট্রোনেগেটিভ সবচেয়ে বেশি কার? ফ্লোরিনের। লেফট থেকে রাইটে গেলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। একদম কর্নারে নিষ্ক্রিয় গ্যাসের পাশে কে থাকে? ফ্লোরিন থাকে। ইলেকট্রোনেগেটিভিটি ম্যাক্সিমাম হচ্ছে ফ্লোরিনের। ওকে, এন্ড দেন কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 এ কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফাংশনাল গ্রুপ অফ অর্গানিক অ্যাসিড? সো অর্গানিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপ কোনটা? সো এটা কি হবে? -COOH। সো তুমি জানো যে হচ্ছে COOH যে গ্রুপটা আছে এটাকে বলা হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ, যেটা হচ্ছে অর্গানিক অ্যাসিডের একটা ফাংশনাল গ্রুপ, রাইট? আচ্ছা, আচ্ছা, অনেকে লিখছে যে 6s হবে না, এটা 4d হবে, ঠিক আছে? তোমার যখন n প্লাস l মিলে যায় তখন আমরা কি দেখি? n যেটাই কম সেটা আগে যায়, তাই না? আচ্ছা, দেন লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং is known as formalin? So your answer goes to be option A. 40% থাকলে হচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে ফরমালিন, রাইট? আচ্ছা, ওকে, সো আই থিঙ্ক মোটামুটি ক্লিয়ার। এখানে হচ্ছে তোমার 40% ফর্মালডিহাইডের যে একটা সলিউশন থেকে 40% যদি হচ্ছে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ফরমালিন। মোটামুটি এই হচ্ছে তোমার আজকের ব্র্যাকের যে এক্সাম ছিল সেটার কোশ্চেনের একটা ব্রিফ অ্যান্সার্স, ঠিক আছে? আচ্ছা, ওকে, একজন লিখছে হচ্ছে ইংলিশ, জেনারেল ম্যাথ, ফিজিক্স, হায়ার ম্যাথ পুরোটা রিপিট করার জন্য। পুরোটা রিপিট করার টাইম কি আমরা পাবো? মনে হয় না। এটা হচ্ছে রেকর্ড দেখে নিতে হবে, ঠিক আছে? জাস্ট রেকর্ড আপলোড হয়ে যাবে তো, তাই না? বেশিক্ষণ লাগবে? এটা এখন পেজেই থাকবে, জাস্ট এটা শেষ হওয়ার পরে তুমি দেখে নিতে পারো। ওকে, সো এতটুকুই ছিল মোটামুটি তোমার আমাদের সাইড থেকে আজকের ব্র্যাকের কোশ্চেন অ্যানালাইসিস এন্ড অ্যান্সার। এখানে তোমার ওকে, সো এখানে তোমার কোশ্চেন গুলো যে 100% অ্যাকুরেট হবে ব্যাপারটা এরকম না, বাট আমরা ট্রাই করছি স্টুডেন্টদের সাথে কথা বলে দেন হচ্ছে যতটুকু পসিবল। তোমাদের এই লাইভ সেশনের আগে হচ্ছে আমাদের একটা পোস্ট এক্সাম ডিসকাশন ছিল আমাদের ব্যাচের স্টুডেন্টদের সাথে, আমরা তাদের সাথেও কথা বলছি, মোটামুটি কোশ্চেন গুলো মিলানোর ট্রাই করছি। কিছু মিস্টেক অ্যাকচুয়ালি থাকতে পারে, যেমন আমরা তো হচ্ছে ধরো এক্সাম শেষ হয়েছে তোমার 1টার দিকে, রাইট? 1টার পরে নামাজ টামাজ ছিল, দেন স্টুডেন্টের সাথে কথা বলছি, কথা বলে কোশ্চেন গুলো কালেক্ট করে দেন হচ্ছে সলভ, দেন হচ্ছে স্লাইড প্রিপেয়ার করা, খুবই মানে হেক্টিক একটা কাজ। তো একটু টুকটাক মিস্টেক থাকতে পারে, সেটার জন্য আসলে সরি, বাট আমরা ট্রাই করছি যে আমাদের সাইড থেকে তোমাদের বেস্ট একটা
অ্যানালাইসিস দেওয়ার জন্য, যাতে একটু হইলেও তোমরা হচ্ছে কনফিডেন্স পাও যে না কোশ্চেন অতটাও টাফ ছিল না, বা অ্যান্সার গুলো নিয়ে অনেকের কনফিউশন, অনেকে হচ্ছে তোমরা অনেক ডিসকাশন করো এক্সামের পরে, যাতে অ্যাটলিস্ট ওই দুশ্চিন্তা থেকে রিলিফ পাও। সো আই থিঙ্ক মোটামুটি আমরা এন্ড করতে পারি, রাইট? ওকে, ঠিক আছে তাহলে। বেস্ট অফ লাক। কয়েকদিনের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে, ম্যাক্সিমাম হয়তো এক সপ্তাহ গড়াতে পারে, নর্মালি গড়ায় না, এর মধ্যেই দিয়ে দিবে। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।